সূরা লুকমানের দ্বিতীয় পৃষ্ঠা থেকে দ্বিতীয় রুকু থেকে আমি দুইটা আয়াত পড়ছি। সূরাটার নাম সূরা লুকমান। এদিক আদম নামে কোনো সূরা কোরআন শরীফের ভিতরে নাই। অনেকের নামে আছে, সূরা ইব্রাহিম আছে, সূরা নূহ আছে, জি সূরা মুহাম্মদ আছে, আমার নবীর নামেও সূরা আছে। আবার বড় বড় জলিলুল কদর সাহাবী আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবাইর, বিলাল, আম্মার, সোহাইব, হাসান, হুসাইন, ফাতেমা, আয়েশা, খাদিজা, রহিমা, এনাদের কেন নামে সূরা নাই। ফাঁকে যাইয়া আল্লাহ তাআলা কি ভালোবেসেছেন আল্লাহ জানে। একটা লোকের নামে একটা সূরা, যেই লোকটা এই নবীর উম্মত না, কিয়ামত পর্যন্ত আর আসবে না, উনি বেশ আগের মানুষ, এই লোকটার নামে একটা সূরা নামকরণ হয়েছে সূরা লুকমান। লোকটা কেমন লোক, এই লোকটার হালকা একটু পরিচয় দিয়ে দুইটা কথা বলে শেষ করে দেবো, দোয়া করে দেবো। খুব মজার কথা, এদিক তাকান। লোকটার নাম লুকমান। আপনারা জানেন লুকমানে হাকিম। লোকটা খুব হ্যান্ডসাম বডি ফিগারওয়ালা লোক না। লোকটা নায়কের মতো, সালমান শাহর মতো খুব চেহারাওয়ালা মানুষ না। মক্কা মদিনাওয়ালাদের মতো উজ্জ্বল চেহারাওয়ালা মানুষ না। লোকটার বংশ পরিচয় দিতে গেলে পাওয়া যাবে উনি হাবশি গুলাম। চেহারার কাটিং আর কোয়ালিটি এত বিশ্রী, এত বেকায়দা, যা বলতে গেলে মনে হয় অতিরঞ্জিত হয়ে যায় নাকি, ভয়তে বলতেও ভয় লাগে। শুধুমাত্র এতটুক, হুজুর নিজেই বলেন যে তিনটে কালো মানুষ লক্ষ লক্ষ ধলা মানুষের চাইতে দামি। তিনটে কালো মানুষ লক্ষ লক্ষ ধলা মানুষের চাইতে দামি। একটা মানুষ হলো বিলাল, একটা মানুষ হলো লুকমানে হাকিম, আর একটা মানুষ বিলালে হাবশি, আর একটা মানুষ হলো মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মাহজা হাবশি গোলাম ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজাদ করা গোলাম। আর বিলালে হাবশি উমাইয়ার গোলাম ছিল, আবু বকর কিনে তারা আজাদ করে দিয়েছে। আর এই লোকটা লুকমানে হাকিম আরো প্রায় 2500 বছর আগের মানুষ, উনিও গোলাম ছিলেন, ওনার পূর্বপুরুষও গোলাম। চেহারা বিচবিচে কালো, ঠোঁট দুটো এরকম মোটা, চোখ দুটো ছোট ছোট, দাঁতগুলো সাদা, মাথার চুলগুলো ভেড়ার চুলের মতো কুকড়া কুকড়া, আঙ্গুলের মোটা মোটা, পা ফাটি গেছে বালিয়া বাঙ্গির মতো, এই ঠোঁটও এরকম ফাটা, কোনো দিক দিয়ে কোনো ঢক নাই। যদি খালি গায়ে বসে থাকে তাহলে মানুষটা বন্য প্রাণী, এ বোঝাই বড় কঠিন। এরকম একটা কালো মানুষ। লোকটাকে আল্লাহ তাআলা প্রস্তাব পাঠিয়েছেন, তার ঈমান আর তাকওয়া, তার আমল আর আখলাক দেখা আল্লাহ পাক খুশি হইয়া প্রস্তাব পাঠাইছে। হ্যাঁ ভাই, এদিক তাকান। চেহারার নাম মানুষ না, কথা কন না কেন? চেহারার নাম মানুষ না, মানবতা আলাদা জিনিস। আদমিয়াত লা মুশাহমো পোস্তে নিস, আদমিয়াত লা মুশাহমো পোস্তে নিস, আদমিয়াত জুজরি যায় দোস্তে নিস। চামড়ার নাম মানুষ না, স্বাস্থ্যের নাম মানুষ না, চেহারার নাম মানুষ না। বহুত চেহারাওয়ালা মানুষের জুতো দিয়ে পিটাইলে জুতোর ইজ্জত যায়, এরকম মানুষ আছে না নাই? অনেক মোটা মানুষ আছে, বড় হাট্টা কাট্টা বডি, ওরে যদি পা দিয়ে লাথি মারা হয় পারও ইজ্জত যায়, ওরে লাইতুতেও ঘিন্না লাগে। আল্লাহু আকবার। আবার শুকনো শাকনা একটা কালো মানুষ এমন দামি হইতে পারে, এমন দামি হইতে পারে, সারাটা দুনিয়ার মানুষ তার ভক্ত হয়ে যেতে পারে। এই বিলালে হাবশি কি বলা হয়, লুকমানে হাকিম কালো মানুষটা এমন কালো, বংশ পূর্বপুরুষ ধরে একেবারে গোলাম আর গোলাম। এই লোকটাকে আল্লাহ তাআলা নিজে প্রস্তাব পাঠাইছে। তাফসীরে মারিফুল কোরআনে দেখেন, আল্লাহ বলে পাঠাইছে, এ লুকমান, তুমি কি নবী হতে চাও না ওলি হতে চাও? বোঝেন নাই? তুমি কি নবী হতে চাও না ওলি হতে চাও? নবী আর ওলির পার্থক্য একটু বুঝে নেন। সারা পৃথিবীর সমস্ত ওলি, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ওলি আসছে আর আসবে, সব ওলিদেরকে, আল্লাহর ওলি মানে আল্লাহর খাস বন্ধু, এই ওলিদেরকে এক পাল্লায় বসাই দিলি, আর একজন সাধারণ নবীকে আর এক পাল্লায় বসাইলে নবীর পাল্লার ওজন বেশি হয়ে যাবে। এইরকম প্রস্তাব যদি নবী হতে, খেয়াল করে না, আমারে যদি বলে তুমি কি মন্ত্রী হতে চাও না শহীদার হতে চাও? চৌকিদারিও তো সরকারি চাকরি, এ জামানে তো সরকারি চাকরি সোনার হরিণ, অত নিচে না গেলাম। আমার যদি কয় তুমি মন্ত্রী হতে চাও না ওয়ার্ড মেম্বার হতে চাও, তাহলে আপনি কি নেবেন তা জানি না, আমি তো মন্ত্রিত্ব চাবো, ঠিক না? এ যদি সাই দিয়ে কয় তাতে কি? আর সে আমরা তো এখানে কাড়াকাড়ি করতেছি যে আমি হব, আমি হব, এটা ওটা ওটা সেটা হবো। তো সে জায়গায় আল্লাহ প্রস্তাব দিচ্ছে, তুমি কি নবী হতে চাও না ওলি হতে চাও? লুকমানে হাকিম তো বহুত বড় হিকমতওয়ালা মানুষ, বুদ্ধি ঠিলিয়ে, উনি কয়, আল্লাহ আমার জানা মতে তুমি যত মানুষের নবী বানাইছো, কেউ রে এভাবে প্রস্তাব দিয়ে নবী বানাও নাই। মুসারে কও নাই যে তুমি কি নবী হতে চাও,
ঈসাকে বলো নাই তুমি কি নবী হতে চাও, আদমকে বলো নাই তুমি কি নবী হতে চাও, যারে নবী বানাবা ডাইরেক্ট জিব্রাইলে পাঠাইতে তারে নবুয়তি পতাকা দিয়ে দেছো। তুমি যদি আমারে নবী বানাবাই তাহলে প্রস্তাব দিতে না, জিব্রাইলে হটাই দিতে। কাজে আমি বুঝে ফেলাইছি তুমি আমার নবী বানাবা না বিদায় প্রস্তাব দেছো। তবে প্রস্তাব যেহেতু দিয়েছো তুমি ধোঁকাবাজ না, তুমি আল্লাহ ধোঁকাবাজ না। আমি নবী হতে চাইলে তুমি বানাবা, এটা এর মধ্যে সন্দেহ নেই। তবে আমি নবী হব না। কেন? নবী তো বিরাট দামি পদ। আল্লাহ নবী হইলে যে জিম্মাদারি, উম্মতের জিম্মাদারি আমার কাঁধে চাপবে, এইটা সম্পর্কে কিয়ামতে আমাকে প্রশ্ন করা হবে। ইয়াউমান আদু কুল্লা উনাসিম বিইমামিহিম, সমস্ত জাতিকে তার নেতা সহ ডাকা হবে। তা আমারে যেই উম্মতের দায়িত্ব দিয়েছে সেই উম্মত সম্পর্কে আমার জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ রসুল কি বলা হয়, হুজুর বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন রাইয়াতিহি। এ ভাই এদিক তাকান, আমার নবী বলেছেন কেউ কোনোদিন কোনো পদ চেয়ে নেবা না। মেম্বার কেউ হতে চাবেন না, মনোনয়ন কেউ চেয়ে নেবেন না। চেয়ে না নিলে দেয়নি কে, জমানা কি দেওয়া দিন আছে। আরে কেউ যদি না চায় তখন তো সাইদিয়ে দেওয়ার একটা দিন আছে, সাইদিয়ে দেওয়ার একটা অপশন আসবে। কেউ চাবেন না, কেন চাবেন না? হাদিসে আছে আল্লাহ নবী বলেন তুমি যদি কোনো পদ চেয়ে নাও উকিলতা, তখন ওই পদটা তোমার কাছে ছেড়ে দেওয়া হয়। তুমি নিজেরে যোগ্য মনে করিয়া, তুমি নিজেরে যোগ্য মনে করে পদ চেয়ে এনেছো, বাস তোমারে তুমি যোগ্য মনে করো, তুমি আমার পর ভরসা করো না, তুমি চালাও, তুমি চালাও, দাও, তুমি ভিজিএফ দাও, দেশে যা যা দরকার সব দাও, পানি বন্ধ করে দাও, পানির দরকার পানি এনে দাও, তুমি তো পথ চেয়ে এনেছো, শান্তি দিবা, তুমি স্লোগান দিচ্ছ শান্তি যদি পাইতে চাও বোতল ভাইকে ভোট দাও, বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বোতল ভাই যেখানে আমরা সবাই সেখানে, বোতল ভাই জেলখানায় আমরা সবাই পায়খানায়। কথা কান না? এতদিন যাদের পিছনে স্লোগান দিছে অমকরে ভোট দিলে শান্তি পাবে, এখন সব কটা জেলে। তা সে যদি এত অশান্তিতে থাকে তা আমারে কি কসুর শান্তি দেবে? ও পথ চেয়ে এনেছে বিদায় আজকে সে নিজেরও সামলাতে পারতেছে না। কথা কন না কেন? আর হাদিসে আছে হুজুর বলেন ইজা উতিতা, যদি তুমি চাও না সবাই জোর করে আপনার দাঁড়াতে হবে, আপনি দাঁড়ালো না দাঁড়াতে হবে না, আমি পারবো না দাঁড়াতে, না আপনার দাঁড়াতে হবে, আপনার পোস্টার ছাপানো লাগবে না, সব আমরা করে দেবো, এইভাবে জোর করে যদি তোমার পদ দেয় তখন তুমি নিয়ে নাও, ওইনতা আসমান থেকে তোমাকে সাহায্য করা হবে। আল্লাহ কয় তুই চাইস নেই তোরে দেশে, ঠিক আছে এবার ছাড়িস না, এখন সুন্দর করে চালানোর চেষ্টা কর, আমি আসমান থেকে সাহায্য করব। লুকমান হাকিম বলেন আল্লাহ কিয়ামতে আমাকে জিজ্ঞাসা করা হবে উম্মত সম্পর্কে, আমি জবাব দিয়ে কুল পাবো না, এই দায়িত্ব আমি পারবো না, আমি ওলি হতে চাই। তাই লুকমান হাকিমকে আল্লাহ তাআলা তার ওলি হিসেবে কবুল করেছেন। কি তারে দিয়েছেন? আজীব হবেন। হেকমতের মানে অনেক কিছু। হেকমতের সবচেয়ে ভালো তর্জমা হলো লক্ষ লক্ষ কোটি মানুষও যদি সামনে বসে থাকে, সে তার বাচন ভঙ্গি দিয়ে বুড়ো গুঁড়ো রুচির পার্থক্যে সবাইরে কিছু না কিছু ভালো কথা দিয়ে যে যা চায় এরকম কথা দিয়ে বসায় রাখতে পারে যে লোকটা, ওই লোকটা সবচেয়ে বড় হাকিম। খালি কান্না রস করবো, বুড়োরা খুশি, যুবকরা যা শুনতে এসেছিলাম তা কয় না, চল যাই। আবার খালি সেদরা সেদরি হাসা হাসি, বুড়োরা কয় ই কি কুয়োরা জটলো, চল যাই। কথা কন? তাহলে বুড়ো গেটুকো দিতে হবে, গুঁড়ো গেটুকো দিতে হবে। এই সবাইরে দিয়ে কথায় দিয়ে যে বসায় রাখতে পারে ওই লোকটা সবচেয়ে বড় হাকিম। এই লোকমানে হাকিম বড় হাকিম। লক্ষ লক্ষ মানুষ সামনে বয়ান করতেছে, একটা লোক মাঠের মধ্যে উঠে এসে কানে কানে কয় হুজুর না কব না, না আপনাকে কইছি না, ওই লোকটা কইতে যে এই ওটা করতেছে, হুজুর একটা কথা বলবো, না না হুজুর বস করে না কব না, না কই ওরম না ওই কয়ে ফেলেন। কি হয়েছে? কয় যে হুজুর আপনি কি সেই লুকমান যে লুকমান আর আমি একসাথে অমক মালিকের ছাগল রেখে বেড়াতাম, ছাগলের রাখাল ছিলাম, গোলাম ছিলাম, আমি তো আসি আজ গোলাম, আপনি তো গোলাম নাই, আজাদ হয়ে গেছেন, কি দিয়ে কি হচ্ছে আল্লাহ জানে। আপনি কি সেই গোলাম নাকি, সেই লুকমান নাকি? আমার তো চেহারায় সেরকমটা এত বড় হয়ে গেছেন না, প্রতি সাহস পাচ্ছি না। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের বাড়ির কাছে ছোটবেলায় টুঙ্গিপাড়া আসতেন, ঢাকায় থাকতেন, মাঝে মাঝে আসতেন, বাল্য বান্ধবী ছোটরা ছিল না সাথে, তাদের সেই ছোটবেলায় যাদের সাথে আশাকুটি পুতুল খেলা খেলছে, উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে সেই সব মহিলার যদি যে কয় আসি না আমি বড় হয়ে গেছো, এই কর কি সুযোগ ছিল? ওনার সাথে দেখা করতে ইমিগ্রেশন ছিল কয়টা, আর্মি র্যাব কত তাদের পাহারাদারি করছে না? তাহলে বড় হয়ে যাওয়ার পরে ওই সেই ছোটবেলার তাল কুয়োরা চলে না, এই জন্যই ভয় পাচ্ছে যে হুজুর কব কি কব না, আপনি কি সেই লুকমান নাকি?
লুকমানে হাকিম বলে, বাবা ভয়ের কোনো কারণ নাই ভাই, ভয়ের কোনো কারণ নাই, আনা হুয়া, আমি সেই লুকমান। আমি পিছনের কথা ভুলে যাই না। আল্লাহ আমারে নিষেধ করছে, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। ছোট ছিলে বড় হয়ে গেছো, পিছনের কথা ভুলে যেও না। আমি মাদ্রাসায় পড়তাম যখন, তখন আমার পরনে লুঙ্গি, পুরন লুঙ্গি বেশি ছিল। ছাত্রভাইদের ছিঁড়া লুঙ্গি তারা রিজেক্ট যেটা ফেলাই দিত সেই দিয়ে পড়তাম আমি। এ কথা বলাতে আমি একটু লজ্জা পাই না। আমার বাপ আমারে টাকা দিতে পারতো না, আমি কিসেন বেসে পড়ছি, এ কথা বলতে আমি লজ্জা পাই না। সে কথা আমার মনে রাখারও দরকার আছে, কারণ ওই কথাগুলো মনে রাখলে এদানিং বহুত গরিবের পোলাপান মাদ্রাসায় পড়তে আসে, সে ভেঙে চুরে পড়ে, আমি মোতামেম আমার কাছে কান্নাকাটি করে। আমি যদি সেই পিছনের কথা মনে রাখি তাহলে এদের যত্ন করতে আমার সহজ হবে। আর এখন আমি বড় লোক হয়ে গেছি, 50 লাখ টাকা দামের গাড়ি চালাই, 2-3 মোটর সাইকেল গোল করে বান্ধা থায়। এই এখন আমি 3 তলা বাড়ি বানাইছি, লক্ষ লক্ষ টাকা আমার মাসে মাসে ইনকাম। আমি যদি সেই পিছনের কথা ভুলে যাই তাহলে গরিবদের আমি যত্ন করতে পারবো না। এই জন্য আল্লাহকে বলা আতানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তুমি দুনিয়ায় পিছনের ইতিহাস ভুলে যেও না। বলা আতানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, কাজেই আমি ভুলি না আমি সেই গুলাম। এবার ওই লোকটা আসছে, যেমনি সেই গুলামতে আপনি তো ছিলেন ছাগলের রাখালি, মানুষের রাখাল হলেন কিভাবে? এই যে দামি দামি মানুষ, আপনি যা বলতেছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, অজ্ঞানী সবাই তা খাতা বই লিখে নিয়ে যাচ্ছে, ইয়ে শিখলেন কোন জায়গাতে? আপনি এত দামি হলেন কিভাবে? লুকমানে হাকিম বললেন, 9টা কাজ করলে, 9টা কাজ করার কারণে আল্লাহ পাক আমাকে এখানে নিয়ে আসছে। আর অ্যানিম্যান এভরিবডি, এই 9টা কাজ যেই করবে তাকে আল্লাহ তাআলা ছাগলের রাখালের থেকে মানুষের কমান্ডার বানাই দেবে। ও যুবক, আমার দিক তাকা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলে যারা আছে, আমার প্রাণপ্রিয় হিন্দু ভাই বন্ধু যারা আছেন, সকলেই 9টা কাজ আপনি করতে পারেন। আল্লাহ পাক ভালোবেসে আপনাকে টেনে এনে, দেখেন মৌলানা শামসুল হক আমাকে নড়ালির, আমার ভাইয়ের বেটি জামাই হয়, নবম মুসলিম শামসুল হক, এখন দুনিয়ার দিক দিয়ে আলিশান মাকামে আছে, আলেমও হয়েছে, হাজার হাজার মানুষকে সে বয়ান করতেছে। সিরাজুল ইসলাম সিরাজি, নল সিটি, নবম মুসলিম, এরকম বহুত নবম মুসলিমের সাথে আমার সাথে একসাথে মাহফিল হয়। এই 9টা কাজের কারণে আল্লাহ তাআলা নিয়ে আসছেন এখানে। লুকমানে হাকিম বলেন, 9টা কাজের ভিতরে নাম্বার 1 নম্বর হলো নিজের চোখকে হেফাজত করো। চোখ হলো রাহবার, পথ প্রদর্শক, সব আকামের গুরু কে? কথা কয় না কে? চোখে দেখে কোনো জিনিস ভালো লাগে, এরপরে মন রে সেই চোখে সেই জায়গা নেয়। একজনের জমি একটা দেখে পছন্দ হয়েছে, এই চোখ দিয়ে দেখে পছন্দ হয়েছে, ওইটা দখল করতে হবে। একজনের মাইয়ে চেহারা দেখে পছন্দ হয়েছে, তা দেখছে কেডা? হাতে না চোখে, পায় না চোখে, লজ্জাস্থানে না চোখে, কানে দেখছে না চোখে, সব আকামের গুরু হলো চোখ। ঠিক না? এই দখল করতে হবে, অপহরণ করতে হবে, ধর্ষণ করতে হবে, চুরি করতে হবে, ডাকাতি করতে হবে, যত যা কিছু করতে হবে, মোবাইলের ভিতরে খারাপ ফাংশন দেখতে হবে, সমস্ত আকাম করায় চোখে। এই জন্য চোখে হেফাজত করো। মেয়েরা চোখে হেফাজত করো, পর পুরুষকে দেখো না। পুরুষরা চোখে হেফাজত করো, পরনারী দেখো না। তুমি চোখে কন্ট্রোল করো। চোখের কাজ দায়িত্ব দাও, চোখের আলাদা দায়িত্ব আছে। জিক্রে চশমা খৌফে হব্বগরিস্তান বাজদার আয়াতে ও নগরিস্তান। চোখের 1 নম্বর কাম হলো আল্লাহর কোরআন দেখো, কোরআন পড়ো, ওর মধ্যে তুমি মজা পাবা। কোরআন পড়ো। আমার হিন্দু ভাইরা, আপনারা কোরআন পড়া শিখতে পারেন। কোরআন পড়ে দেখেন, আপনি কোরআনের ভিতরে যে মজা পাবেন, খুদার কসম আপনি ইনশাআল্লাহ আপনার ধর্মীয় গ্রন্থে সেই মজা আপনি পাবেন না। আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ মজা দিয়েছে। কোরআনের মজেজা আছে, এ পড়লে মনে থাকে। আমার ভাগ্নে আমার মাদ্রাসায় পড়ে, আমার স্বাস্থ্য বোনের ছেলে, মাত্র 5 মাস 5-30 150 দিনে 30 পারা মুখস্থ করছে। দুনিয়ার কোন বই আছে এত বড় একটা বই 150 দিনে মুখস্থ করতে? এমন মেধাবী কে আছে? চ্যালেঞ্জ কোন জগতে নাই। বাংলা বলেন, ইংরেজি বলেন, অঙ্ক বলেন, কোন বই এভাবে মুখস্থ করতে 150 দিনে মাত্র 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে। বয়স 8 বছর। বয়স আবার দামানো মাতান 8 বছর বয়স। আল্লাহু আকবার। কোরআনের ভিতরে মজা পাবেন। এই চোখ দিয়ে কোরআন দেখার জন্য আল্লাহ চোখ দিয়েছে, টেলিভিশন দেখার জন্য দেই নেই, ওই ফেসবুক দেখার জন্য দেই নেই, ল্যাংটা ছবি দেখার জন্য দেই নেই, সিনেমা দেখার জন্য দেই নেই, পর্নারি দেখার জন্য দেই নেই, দুনিয়ার হারাম কিছু দেখার জন্য আল্লাহ চোখ দেই নেই। আর একটা কাজ হলো আল্লাহর ভয়ে গভীর রাত্রে উঠে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। গভীর রাত্রে উইঠা 2 রাকাত 4 রাকাত পারলে তাহাজ্জুদ পড়ো। আরে যদি তাও না পড়ো, কমপক্ষে ইশার নামাজ ফরজ আর সুন্নত পড়ার পরে বেতেরের আগে 2-4 রাকাত তাহাজ্জুদের নিয়তে পড়া, বেতের পড়া মালিকের কাছে একটু কাঁদো। বান্দার চোখ থেকে যখন চোখের পানি পড়ে, চুবার আরান্দাজ পাশিমানিয়ানি, চুবার আরান্দাজ পাশিমানিয়ানিন আর শেলার জাদা জানিনুল মুজনিবিন মারকাবে তওবা আজায়েব মারকাবাস
बरफलकता ज़ादबा एक लहज़ा पस चुबर आरंदस पशीमानियानिन আরশে লরজা দাজানিনুল মুজনিবিন। বান্দার চোখ থেকে যখন পানি পড়ে আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, গুনার ভয়ে আরশে আজিমের খুঁটি, 8টা খুঁটি থরথর করে কাঁপতে থাকে। আরশ বহন করে 8 জন ফেরেশতার হাতের ভিতরে খুঁটিগুলো নড়তে থাকে। ফেরেশতারা আল্লাহর কাছে বলে, আল্লাহ এতক্ষণ তো খুঁটি বড় নীরব ছিল, ধরে রাখতে সমস্যা হয় নাই, এ খুঁটি তো থরথর করে কাঁপতেছে, ছুটে যাওয়ার ভয়। ও মালিক, খুঁটি কেন কাঁপতেছে? আল্লাহ পাক জবাব দেয়, ও আমার ফেরেশতারা, জমিনের উপরে আমার এক বান্দা জীবন ভরে মূর্তি পূজা করেছে, আজকে তওবা করে আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে ভয় পেয়ে কলেমা পড়া চোখ থেকে 2 ফোঁটা পানি বের করে দিছে। আরে মূর্তিতে কিছু করতে পারে না, দেবদেবী কিছু করতে পারে না, গাছপালায় কিছু করতে পারে না, ওর আজকে বিশ্বাস তৈরি হয়েছে সব কিছু করতে পারে একমাত্র আল্লাহ। আমার মুসলমান বান্দা নামে মাত্র মুসলমান, ইসলামের কোনো কিছু তার ভিতরে নাই, নামাজ নাই, কালাম নাই, যত আকাম সব করেছে, আজকে ভয় পেয়ে সে চোখের পানি ফেলে কাঁদতেছে। ওর চোখ থেকে যখন পানি বের হইছে, ওই কারণে তোমাদের আরশের আজিমের 8টা খুঁটি কাঁপতেছে। ফেরেশতারা কয়, আল্লাহ এই খুঁটির কম্পন থামে কি হলে? আমি যদি আমার বান্দারে মাফ করে দেই তাহলে খুঁটি থাইমা যায়। ফেরেশতারা সুপারিশ করে, মালিক তুমি তোমার বান্দারে তাড়াতাড়ি মাফ কইরা দাও, নইলে আমাদের হাত থেকে খুঁটি ছুটে যাবে, আমরা ধরে রাখতে পারতেছি না। ফেরেশতাদের রিকোয়েস্টে, সুপারিশে ওই বান্দার সব গুনাহ আল্লাহ মাফ কইরা দেয়। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। এবার আল্লাহ কয়, তোমাদের অনুরোধে আমি মাফ করে দিয়েছি, আর আমি আল্লাহ তাআলা গফুর, মাফ করে দিয়েছি, আর রহিম নামের ওসিলায় ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওর জীবন, আয় ভাই এদিক, ওর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে এবার গুনাহ সংখ্যা পরিমাণ নেকি দিয়ে দিলাম। আমার মুসলমান ভাই যারা আছেন, জীবন ভরে যা করেছেন আল্লাহকে অস্বীকার করে বা ওই অবস্থা থেকে আপনি আজকে তওবা করেন, আজকে তওবা করে কলেমা পড়েন, খুদার কসম আপনার দাম আমি মৌলানা নাসিরের চাইতে আল্লাহর কাছে বেশি। কারণ আমার গুনাহগুলো রয়ে গেছে না মুছে ফেলাইছে তা আমি জানি না, কিন্তু আপনি কলেমা পড়ার সাথে সাথে আপনার সব গুনাহ মাফ, সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা নেকি দ্বারা পাল্টাই দেবেন। আল্লাহ তাআলা আপনাকে কবুল করুক, বলেন আমিন। কবুল করুক। প্রেশার নয়, দাওয়াত দেওয়ার অধিকার আছে না নাই? আমার দাওয়াত দেওয়ার অধিকার আছে, দাওয়াত দিয়েছি। ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর। যার মনে চায় মানবেন, কপাল তার ভালো হবে, যার মনে চায় না মানবেন না, সেটা তার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। তাহলে 1 নম্বরে এই ছাগলের রাখাল থেকে মানুষের কমান্ডারি করার জন্য 1 নম্বর যোগ্যতা হলো কি বলেন তো? চোখ কন্ট্রোল করা। বলেন কি করা? চোখ কন্ট্রোল করা, হেফাজত করেন, চোখ হেফাজত করেন। আমাদের দেশে এটা একেবারে অবাধ হয়ে গেছে। মহিলাদের গায়ে কাপড় নাই, মহিলাদের গায়ে কাপড় নাই, বাবির সাথে সরাসরি সাক্ষাৎ, চাষির সাথে সরাসরি সাক্ষাৎ। চাষি আর মা পার্থক্য কি? মা ওই আর মা পার্থক্য কি? বড় ভাবি আমার মার মতো, আস্তাগফিরুল্লাহ, একটু কর না আস্তাগফিরুল্লাহ। আরে মা তো মাই, বড় ভাবি তোমার যত খেদমত করুক, তবুও বড় ভাবি, তোমার ভাই মারা যাওয়ার সাথে সাথে তোমার বড় ভাবিরে তোমার বিয়ে করা জায়েজ, অথবা তোমার ভাই তোমার ভাবিরে তালাক দিলে তোমার ভাবিরে তুমি বিয়ে করতে পারবা। আল্লাহ মানুষ ভালো দেখলি বারাই লোভ হয়ে যায়। আপনার কাছে টাচ আছে, আমি কালেকশন করিও না, ওই ওয়াজও আমার হয় না, যা পারি আড়া খাড়া কই। আল্লাহ তো এদিক আমাদের দেশে আর একটা প্রথা চালু আছে, এই এদিক তাকান, ওই যে পাতায় নিয়ে মা পাতায় না, পাতায় নিয়ে মা, তাই তো কয় তো, মা পাতানো, মা পাতায়, বোন পাতায়, খালা পাতায়, পাতায় নিয়ে মারে অনায়াসে বিয়ে করা জায়েজ। 50 বছর মা কইছ, বুড়ো কালে যে বিয়ে করবা, কোনো সগিরে কবিরে কিছু নেই। পাতায় নিয়ে বোন বিয়ে করা জায়েজ, পাতায় নিয়ে খালা বিয়ে করা জায়েজ। যারে বিয়ে করা জায়েজ তারে বিয়ের আগ পর্যন্ত তার থেকে পর্দা করা ফরজ। পর্দা করা, চাচা মারা গেছে, চাচিরে বিয়ে করতে পারবে, ভাসুরপুত দেওয়ার পুতে জায়েজ। চাচাই চাচিরে তালাক দিয়ে দিছে, এবার ভাসুরপুত দেওয়ার পুতে বিয়ে করতে পারবে। মামায় মামিকে তালাক দিয়ে দিছে, এবার ভাগ্নে ওই মামিকে বিয়ে করতে পারবে। মামা মারা গেছে, ভাগ্নে মামিকে বিয়ে করতে পারবে। তো ভবিষ্যতে কখনো যাকে বিয়ে করার জায়েজ অনুমতি আছে,
তার থেকে পর্দা করা ফরজ, তার থেকে চোখে হেফাজত করতে হবে, তার থেকে চোখে হেফাজত। রাতের বেলায় কাঁদতে হবে, কোরআন তিলাওয়াত করতে হবে, অবৈধ জায়গা চোখ নেওয়া যাবে না। বেশি বেশি পড়াশোনা করো, চোখ দিয়ে বেশি বেশি পড়াশোনা করে, হলো চোখের দায়িত্ব, তাহলে তুমি ওখান থেকে এখানে আসতে পারবা। 2 নম্বর হলো এবার হাতরে হেফাজত করো। 2 নম্বর তোমার হাতরে হেফাজত করো, হাত দিয়ে হারাম জায়গায় হাত দিবা না, হাত দিয়ে জুলুম করবা না, পরের মেয়ের গায়ে হাত দিবা না, পরের হারাম কিছু ধরবা না, চুরি ডাকাতি করবা না, অন্যায় করবা না, হাতের যত অন্যায় আছে সেগুলো থেকে ফিরে আসো। 3 নম্বরে মিথ্যা কথা বলবা না। 4 নম্বরে ওয়াকত্ব ভাষায় গালাগালি করবা না। 4 নম্বরে ওয়াকত্ব, এগুলো সব জবানের সাথে সম্পর্ক। 5 নম্বরে শরমগাকে কন্ট্রোল করবা, লজ্জাস্থানকে হেফাজত করো। এরপরে তুমি মেহমানদারি করো, মেহমানকে মেহমানদারি করো। মেহমান যেমন তার শান হিসেবে মেহমানদারি করা আম্বিয়া আলাইহিস সালামের স্বভাব। দান খয়রাত যত বড় বেশি বেশি করো, দান খয়রাত করো, হারাম জিনিস মুখে দিবা না। এই কয়েকটা কাজ যদি তুমি সতর্কতার সাথে করো, তাহলে আল্লাহ পাক তোমাকে ছাগলের রাখালির থেকে এই মানুষের কমান্ডার হওয়ার তৌফিক দান করবে। আর আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিজে বাস করছেন মাত্র একটা বাস। কয়টা? একটা গাছের কাছে যাওয়া না, আর সব জায়গায় যাও। কত ভালো ভালো গাছ আছে, ওখান দিয়ে ঘুরে বেড়াও, গাছে ওঠো, আম পাড়ো, খাও, কোনো সমস্যা, ওই গাছটার কাছে যাবা না। কিছুদিন পরে যাইয়া সেই গাছটার কাছে চলি গেছে, ফাজাল্লাহুমা শাইতান, শয়তানে ধোঁকা দিয়ে সেখানে নিয়ে চলে গেছে। আমি বলতে চাইছি সেই কথাটা যে আব্বাজি আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, একটা ওয়াজ মনে রাখতে পারে নাই। আরবিতে বলে আউয়ালুন নাস আউয়ালুন নাসিন, প্রথম মানুষটাই প্রথম ভুলে জানেওয়ালা। আর বাপের যে স্বভাব সন্তানের, সে স্বভাব অনেকটাই এসে যায়। বাপের যদি দাঁত ফাঁকা ফাঁকা হয়, সন্তানের দাঁতও ফাঁকা হয়। বাপের যদি চুল কুকড়া কুকড়া হয়, সন্তানেরও তা হয়। বাপ যদি বিড়ি খায়, ছেলে তো বিড়ি খায়, বরঞ্চ তার সে প্রমোশন করে গাঁজাও খায়। কতক্ষণ না, বাপ যদি চোরায়, ছেলেও কমপক্ষে কিছু না কিছু আদর্শ হয়, বাইরে চুরি না করলে বাপের পকেট মারে। তো বাপের যে স্বভাব সন্তানের মধ্যে তা আসে। আমাদের আব্বা যে আদম আলাইহিস সালাম একটা কথা মনে রাখতে পারেন না, ভুলে গেছেন। আমরা সেই বাপের সন্তান, হাজার হাজার ওয়াজ মনে রাখবো কি কইরা? আমাদেরও ভুলে যাওয়াটা স্বাভাবিক। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াদাক্কির, প্রত্যেক বছর নতুন নতুন করে গতবারের ওয়াজগুলো আবার স্মরণ করায় দাও। স্মরণ করায় দিলে লাভ কি? ইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করাই দিলে মোমেনের ইমান বাড়ে আর আমলের স্পৃহা বাড়ে। আপনি জানেন সব, আমি আজকে যা বলবো সবই আপনি জানেন, কিন্তু আমল না করার কারণ হলো এই দুনিয়া আমাদের উপরে এমনভাবে চেপে বসছে, প্রবলভাবে চেপে বসছে যে দুনিয়ার চাপের কারণে আমাদের জানা কথাগুলো তলে চাপা পড়ে গেছে, উঠতে পারতেছে না। ততক্ষণ এই জন্য বয়ানের মাধ্যমে নতুন করে একটু ঝালাই হয়। আল্লাহ পাক আমাদের সকলকে আজকের কথা আগামী 1 বছর পর্যন্ত, এমনকি হাত্তাল মৌত, মরণকাল পর্যন্ত এই আমলি কথাগুলো স্মরণ রাখার তৌফিক দান করে। সবাই বলি আমিন। আমরা মুসলমান, এদিক তাকান ভাই। প্রত্যেক জাতি গোষ্ঠীর কিছু ধর্মীয় গ্রন্থ আছে। আমার হিন্দু ভাইদের 3-4টে ধর্মীয় গ্রন্থ আছে। খ্রিস্টানরা পালন করে ইঞ্জিল, খ্রিস্টানরা স্মরণ করে ইঞ্জিলের। এহুদিরা স্মরণ করে তাওরাতের, হযরত মুসা আলাইহিস সালামের কিতাবের। আর জবুর কিতাবের অনুসারী কেউ আছে কি বলি আমার জানা নেই। তবে প্রত্যেক ধর্মাবলম্বী যারা, তাদের নিজস্ব ধর্মগ্রন্থ আছে। আমাদের ধর্মগ্রন্থটা বড় চ্যালেঞ্জযুক্ত ধর্মগ্রন্থ। কতক্ষণ কেউ তার ধর্মগ্রন্থ নিয়ে চ্যালেঞ্জ করতে পারবে না। মাঝে মাঝে হিন্দু ভাইরা হিন্দুদের মধ্যে থেকে যথেষ্ট মুসলমান হয়ে গেছে। নবমুসলিম আমাদের বক্তারা আছে, ইনরা নবমুসলিম, উনরা ভালো ভালো শিক্ষিত। হিন্দুদের ধর্মীয় গ্রন্থের ভিতরে কোন কোন জায়গা দুর্বলতা আছে সেগুলো উনরা মুসলমান হয়ে আবার উম্মতের সামনে তুলে ধরে যে এই জায়গা আছে। যেমন দুর্বলতা অন্য কিছু না, যেমন বলে যে গীতার ভিতরে এই আছে, যে গীতার ভিতরে আছে যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মেনে নেবা। মরু প্রান্তর একটা লোক আসবে, যেই লোকটার এই গুণ থাকবে তাকে তোমরা নবী বলে মেনে নেবা। এইটা তাদের ধর্মীয় গ্রন্থের মধ্যে আছে। উনরা যদি কথাটা মেনে নেয় কোনো সমস্যা নেই, কিন্তু উনরা বলেন যে না, এটা গীতার মধ্যে নাই, এটা আমাদের ধর্মীয় গ্রন্থের মধ্যে নাই বলেও অস্বীকার করে। কিন্তু এমনভাবে যদিও অস্বীকার করেন, তাহলে প্রমাণ হবে কি যে ওই গীতার ভাষায় এমন সুন্দর করে কেউ না কেউ তার ভিতরে রচনা করে ঢুকাই দিয়েছে, তার ভিতরে কেউ না কেউ সেট করে দিয়েছে। তা আপনাদের কিতাবটাকে এখন সংরক্ষণ করতে পারছেন না। মানুষে তার ইচ্ছা মতো এক একটা উক্তি তৈরি করে ওর মধ্যে ঢুকাই দেওয়ার সুযোগ আছে। আল্লাহর ফজলে আমার কোরআনের ভিতরে মিক্সার করার কোনো সুযোগ, একটু বলেন, আছে? একটা জের জবর, একটা নুক্তা, দাড়ি কমা, সেমিকোলনি, কিচ্ছু পারবে না। একটা বাস্তব, ইউটিউবে তো সব আজই শুনে থাকেন, তারপর বাস্তবে একটু সামনের পর একটু বলি। আমাদের পাশের গ্রাম চন্দ্রদিঘিলের নাম তো অনেকে জানেন। চন্দ্রদিঘিলে এক ভদ্রলোক ইটালি থাকেন। উনি আসছেন বছর 3 আগে।
এসে আমাকে বলতেছে, ভাই ইটালি বসে আপনার ওয়াজ শুনি, দেশি বাংলা শুনতে ভালো লাগে, খুব শুনি। তো আমি মনে করছি যে বাড়ি যে একটু দেখে আসবো আমাকে দেশি হুজুর কেমন, তাই আপনার সাথে জাস্ট সাক্ষাতে আসছি। এসে আমাকে বলতেছেন আপনার একটা ওয়াজ শুনেই দেই, একটা ওয়াজ শিখেই দেই, এবং খিলাফতি দিয়ে দিলাম, এই ওয়াজটা মানুষের কবেন, মাঠে ময়দানে বলবেন। আমি সেই হিসেবে ওনার অর্ডার পাইয়ে ওনার খিলাফতি হিসেবে আপনাদের কাছে শুনে উনি বলেন, ইটালিতে উনি যে ডিস্ট্রিক্টে থাকেন, উনি বলেন আমার ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট প্রধান আমাদের দেশে ডিসি বলে। তো ডিসি সাহেব উনার কৌতূহল জাগছে, উনি খ্রিস্টান, উনার ভিতরে একটা কৌতূহল জাগছে যে আমি 4 ধর্মের বিতর্ক অনুষ্ঠান করব। প্রসিদ্ধ ধর্ম তো 4টে চলতেছে, এই 4 ধর্মের একটা বিতর্ক অনুষ্ঠান করব। এর ভিতরে আমি দেখব যে কোন ধর্ম আলাদা কেমন তর্ক করে জিততে পারে, কাদের ধর্মের শক্তি কেমন, এটা উনি নিজে এটা সেখান থেকে নেবেন। এই উপলক্ষে উনি নিজের কায়দায় 3 ধর্মের 3 পণ্ডিতরে দাওয়াত দিয়েছে। অনুষ্ঠানটা হবে ওনার ডিসি অফিসে। আর আমারে দায়িত্ব দিয়েছে, উনি বলতেছেন যে আমাকে দায়িত্ব দিয়েছে, আমার সাথে ডিসি সাহেবের সম্পর্ক ভালো, আমাকে দায়িত্ব দিয়েছে যে আপনি একজন আলেম খুঁজবেন মুসলমানদের ভিতরে, ইটালিতে যারা আছে তার ভিতর থেকে আনবেন, এই দায়িত্ব আপনার। দোভাষীর কাজ প্রয়োজন হলে আপনি করবেন, আর বাকি 3 জন আমি সংগ্রহ করতেছি। উনি খ্রিস্টানদের থেকে বড় একজন পাদ্রী সংগ্রহ করেছে, বুদ্ধদের থেকে বড় একজন বুদ্ধ সংগ্রহ করছে, হিন্দুদের ভিতর থেকে সত্যি একজন বড় শিক্ষিত পণ্ডিত সংগ্রহ করছে। এই 4 জনকে নিয়ে ওনার মজলিসে বসাইছেন, প্রত্যেকের সাথে সাথে লোক আছে। উনি বললেন সর্বপ্রথম হিন্দু ভদ্রলোকে দায়িত্ব দিয়েছে। ওনার বক্তব্যের সময় উনি বলছেন যে আপনি মন খুলে, কোনো লজ্জা নাই, কোনো ভয় নাই, আপনি যত কায়দায় পারেন আপনার হিন্দু ধর্মের সত্যায়িত করবেন। যত দলিল আছে আপনার মুখস্থ আছে, লিখিত আছে, আপনি রেফারেন্স দিয়ে দিয়ে বলবেন আমি কম্পিউটারে জমা করব। পরে আমি এগুলো আবার তাহকিক করব আপনি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন। পাশাপাশি আপনার বক্তব্যের ভিতরে এমনভাবে বলবেন যাতে সামনের 3 জন আর আপনার ধর্ম নিয়ে কোনো কথা বলতে না পারে, কোনটা পারলে পলায় চলে যাক ভয় পাইয়া, এমনভাবে বলবেন উন্মুক্ত। সত্যি হিন্দু ভদ্রলোক, শিক্ষিত মানুষ, বড় পণ্ডিত মানুষ, ধর্ম সম্পর্কে ভালো অভিজ্ঞতা। উনি যেভাবে বলছেন তার বক্তব্য হিন্দু ধর্মের সত্যায়িত সম্পর্কে, তার সঠিকতা সম্পর্কে, তার আদর্শ সম্পর্কে এমন বক্তব্য দিয়েছে আমি নিজেই ইমানের কাছে হেরে যাওয়ার মতো। আমার মনে হচ্ছে যে এই 3 জন কিছু বলতে পারবে না, আমাকে সবাই হিন্দুই হয়ে জাতীয় ব্যাস, এমন একটা ভাব। সত্যি লোকটা বড় পণ্ডিত, লম্বা আলোচনা তো তা বলতে পারবো না। এরপরে ওনার বক্তব্য শেষ হলে, জি আপনার হয়েছে, আর কিছু আছে, আপনি কিন্তু আর কোনো কথা বলতে পারেন, আপনি ফাইনাল এই পর্যন্ত। বলে হ্যাঁ স্যার হয়েছে আমার। তো এরপরে বক্তব্য হলো বুদ্ধর, এই চায়নার নেড়া, উনার বক্তব্য। তো ওনার দায়িত্ব, উনিও বড় পণ্ডিত, ওনার দায়িত্ব হলো যে হিন্দু যা বলছে সব কাটবা, আর পরবর্তীতে কেউ যাতে বলতে না পারে এমনভাবে বেড়া দেবা। এ ভদ্রলোক বড় পণ্ডিত মানুষ, কায়দা মতো ঝাড়ছে, হিন্দুর ধর্মরে একেবারে শেষ করে দিয়েছে। উনার ধর্মই ধর্ম, আর জগতে কোনো ধর্মই নাই। এবার এই লোক বলতেছে ইমান আমার ওই জায়গাতে সরে, এবারে এই বুদ্ধর দিক চলে আইছে। এমন মনে হচ্ছে যে বুদ্ধ ধর্ম সবাই পালন করা লাগবে। 2 জনের বক্তব্য শেষে দেশে খ্রিস্টান পাদ্রীকে, পাদ্রীর কাছে তো আসমানি কিতাব ইঞ্জিল আছে, উনরা অরিজিনালি আল্লাহকে বিশ্বাস করে, নবী হিসেবে ঈসা আলাইহিস সালামকে মানে। তো বাকি উনার আসমানি কিতাব দিয়ে উনি এমনভাবে বলছেন আগের 2 জন শেষ, এ 2 জন চলে গেলেও পারে যে কোনো ফাঁকে, আর সামনে হুজুর কিছু বলতে পারবে না। এই খ্রিস্টান ধর্মকে এমনভাবে উপস্থাপন করছে। 3 জনের বক্তব্য শেষমেশ দেশে হুজুর রে হুজুর আপনি বলেন। ডিসি সাহেবও ভাবতেছেন যে হুজুর পালাবে, হুজুর হেরে যাবে, কারণ এই 3 জনের বক্তব্য কাটতে হবে, তারপরে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করতে হবে, এটা পারবে না, ব্যর্থ হবে। তো হুজুর বললেন স্যার, খুতবা টুতবা শেষ করে একটু কোরআন শরীফের আয়াত মজার করে তেলাওয়াত করে বলতেছেন, স্যার আমাকে যদি আল্লাহ 100 বছর হায়াত দেয়, এই মজলিসের সবাইরই যদি 100 বছর হায়াত দেয়, আমি 100 বছর পর্যন্ত প্রমাণ দিতে পারবো ইসলাম ধর্মই ধর্ম, আর কোনো ধর্ম নাই। এর জন্য 100 বছর পর্যন্ত আমি দলিল দিতে পারবো। আল্লাহ পাক আমার কাছে এত দলিল রেখে দিয়েছেন, আমি এত দলিল সংগ্রহ করতে পেরেছি। তবে এই হায়াতও কেউ পাবো না, এই সময়ও কেউ নেই। আজকের মজলিসটাও সীমাবদ্ধ, নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে। আমি সংক্ষিপ্ত মাত্র একটা দলিল দেবো, একটা কথা। উনারা অনেক কিছু বলেছেন, আমি আর এত কিছু বলবো না, আমি মাত্র একটা কথা বলবো। স্যার উনাদেরও ধর্মগ্রন্থ আছে, আমারও ধর্মগ্রন্থ আছে। আমারটার নাম আল কোরআন, মুসলমানটা কি? আমারটার নাম আল কোরআন, উনাদেরও যার যার ধর্মগ্রন্থ আছে। আপনি অর্ডার দেন, আমি সারা পৃথিবীর সমস্ত কোরআন শরীফ সংগ্রহ করে ফেলবো, একটা কোরআনও কোথাও রাখবো না, সব ক্লোজ করব।
উন্ডা উনাদের যত ধর্মগ্রন্থ আছে সবগুলো এক জায়গায় একত্রিত করুক, আর এই সমস্ত চারি ধর্মের সমস্ত ধর্মগ্রন্থগুলো আপনি পোড়ায় দেবেন অথবা সাগরে ডুবোই দেবেন। এরপরে আপনি অর্ডার দেন, প্রত্যেকে যার যার ধর্মগ্রন্থ হুবহু লিখে দিতে পারবে কে কে। অর্ডার দেন, হুকুম দেন, কে কে পারবে। যে পারবে তারটা সঠিক, যে পারবে তারটা সঠিক, যে পারবে না তারটা ফেল। স্যার এবার বললেন, এই আপনারা তিনজন বলেন পারবেন আপনাদের ধর্মগ্রন্থ সব পোড়াই দেওয়ার পরে আবার লিখে দিতে পারবেন? স্যার আপনার পায়ে ধরি, আমাকে ঠকাজিতা নিয়ে আমাদের কোনো মিডিল টিডিল নেওয়ার দরকার নাই, আমাকে বই কোরআন পোড়াইয়েন না। হুজুর বললেন আমার সব কোরআন পোড়াই দেন, আমাকে মাত্র 1 ঘন্টা সময় দেবেন, ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস সূরা নাসের শেষ আয়াত পর্যন্ত 6666 আয়াত, 30টে পারা, 114টা সূরা, যেখানে যেমন আছে হুবহু সেখানে তেমন করে আমি 1000 কপি কোরআন শরীফ হাতে হাতে লিখে দিতে পারবো ইনশাআল্লাহ। আমার এই একটাই দলিল আমার ধর্ম সঠিক হওয়ার জন্য। দালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আপনাদের আছে? এর ভিতরে কোনো পরিবর্তনের দরকার আছে? আমাদের এক নেতা কিছুদিন আগে এক কথা কইয়ে মহাবিপদে বের, কোরআনের মধ্যেও সমস্যা আছে। একটু কন্যা নাউজুবিল্লাহ, কোরআনের মধ্যে যে কয় সমস্যা আছে, এখন তার মধ্যে সমস্যা আছে না নাই? হও কথা কইয়ে বিপদে পড়তে যাবা না, সুপারদোষে শেষা খাও। গোপের ডাঙ্গা পড়ছি, যে বছর দাওরা পড়ি আমার এক সাথী ছিল মৌলানা কামরুল, বিকেলবেলা আসতাম পাটগাতির বাজারে চা খাইতে। গহরডাঙ্গা থেকে আসার পথে ওই যে কবরস্থান আছে না, ওই কবরস্থানের ধারে রাস্তার পাশে এক বুড়ি বসে বসে পান ছেঁচতেছে, আমানে বসে বসে পান ছেঁচতেছে। তো কামরুল ভাই ওই দূরিতে দেখে জম্মের ফাজিল, কয় যে ওই বুড়ির সাথে একটু ঝগড়া বাঁধাবো, শুনবি দোস্ত? আমি কই না, দেখ বুড়ো মানুষ, তুই ঝগড়া বাঁধিস নে, দাদি নানির বয়সী। কাছে কাছে যাইয়া বুড়ি রেখায়, বুড়ি তুমি সুপার দোষে শেষা খাও। যদিও এটা আমাদের আঞ্চলিক প্রবাদ, তবে এর তর্জমা কি, মানে ভাষা খারাপ বলে মায়ের খাই, এই না তর্জমা? ভাষা খারাপ বিদায় মায়ের খাই। তো বুড়ির যে কয় তুমি সুপার দোষে শেষা খাও, বুড়ি তো সেটি গেছে বাংলা 3-4 মারিয়ে দেখে শয়তান মিটা শয়তান, এই আমি সুপার দিয়ে কি দোষ করছি রে? আমি তোর সাথে কোনো কথা কইছি, আমি সুপার দোষে শেষা খাই কিনা? আমার শেষা কয় না দাদি, তোমার সুপায় দাঁত নাই বলে পান শেষা খাও, সংক্ষেপে কইছি সুপার দোষে শেষা খাও। সুপায় দাঁত নাই বিদায় পান শেষে খাও, তাই কইছি সুপার দোষে। কোরআন সংক্রান্ত যদি চুপা খারাপ করলো তাহলে শেষা খাবা, কথা কোন ঠিক না? আমরা গোপালগঞ্জের মানুষ, আমলিক করি 99%, বলকে ধরে নেই 100% আমলিক করি, কিন্তু আমি কোরআনের উপরে আমলিক করি না, কথা কোন ঠিক না? আমার রসুলের উপরে আমলিক করি না, আমার রসুলের চেয়ে বড় কোনো নেতাকে আমি নেতা হিসেবে মানি না। আমার কোরআনের চাইতে ভালো কোনো সংবিধান জগতে যেই লেখুক না কেন, বঙ্গবন্ধু লেখুক, শেখ হাসিনা লেখুক, জিয়া লেখুক, ইরশাদ লেখুক, এ কোনোটার কোনো দাম নাই। আমার কোরআন সর্বশ্রেষ্ঠ সংবিধান বই, ঠিক না? যালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমরা এ ব্যাপারে সকলে একমত, ঠিক না? আল্লাহু আকবার। আমার কোরআন শরীফ আসমানি কিতাব, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সব কিছু কোরআনে আছে না নাই? আমার ব্যক্তি জীবনের সংবিধান কোরআনে আছে, কাজেই বেশি সংবিধান বানানোর দরকার নাই। আমার পারিবারিক জীবনের সংবিধান কোরআনে আছে, আমার অর্থনীতির সংবিধান কোরআনে আছে, আমার রাজনীতির সংবিধান কোরআনে আছে, সমাজনীতির সংবিধান আমার কোরআনে আছে, ব্যবসা বাণিজ্য আমার কোরআনে আছে, খেত খামার আমার কোরআনে আছে, বিয়ে করার কথা কোরআনে আছে, ছেলে মেয়ে প্রোটেকশন দেওয়ার কথা কোরআনে আছে। কোরআন আমার শুধু তিলাওয়াতের জন্য নয়, এ কোরআন হুদাল্লিল মুত্তাকিন, মানব জাতির রাহবারি করার জন্য, মানুষকে দুনিয়া অরিজিনাল মানুষ বানাইয়া সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে পরিচয় দেওয়ার যোগ্যতা দেওয়ার মতো কিতাব একমাত্র কোরআন। এটা শুধু সামান্য কয়েকটা আমলের পর সীমাবদ্ধ নয়। ও দোস্ত, অন্য ধর্মাবলম্বী ভাই যারা আছেন তারা একটু বলতে পারবেন। আমার বাড়ির কাছেও আছে হিন্দুরা, আমার একটা পরামানিক আছে, ওরে আমি বলি, এই আমরা তো মুসলমান, আমরা মুসলমান, আমরা যেখানে যাতে হাত দেই তার মধ্যে আমাকে ইসলাম আছে, তার মধ্যে আমাদের ইসলাম আছে। আমি বলবো তোকে অনেকগুলো, তুই বলতো তোদের ধর্মের ভিতরে এই গোমের দোয়া কি, পায়খানায় যার দোয়া কি, ভাত খাওয়ার দোয়া কি, পানি খাওয়ার দোয়া কি, লবণ মুখে দোয়া দেওয়া কি, ঘুমানোর আগে দোয়া কি, ঘুমের থেকে উঠার পরে দোয়া কি, আজে বাজে স্বপ্নে দেখলি সজাগ হয়ে গেলি সেই সময় কি বলতে হয়, এগুলো কদি তোকে মধ্যে কি আছে? তো কয় যে আমাকে মধ্যে তো ওর কিছু আমার জানা নাই, থাকলেও আছে নাকি তা আমি জানি না। আমি যে আমাদের ভিতরে শোন, সব জায়গায় আমার ইসলাম, ঘুমনে বিছানায় যাব তার আগে আমাদের ইসলাম আছে না নাই? দোয়া কি, ঘুমের দোয়া কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া,
আছে না নাই? তর্জমা কি? আল্লাহ তোমার নামে মরি, তোমার নামে বাঁচি। ঘুম হলো মরণ। ঘুম কি? আমুতু মানে মরিতেছি। এই ঘুম হলো মরণ। ডাইরেক্ট মরণ না, আংশিক মরণ। এটা হলো মরণের সাদৃশ্য। ঘুম ও মরণ হয়ে গেলে মানুষ যেমন দুনিয়ার কিছু টের পায় না, ঘুমের মধ্যে মানুষ দুনিয়ার কিছু টের পায় না। কথা বলুন ঠিক কি ঠিক না? এটা মরণের সাদৃশ্য। আল্লাহ এই মরণটা মরিতেছি আমি তোমার নামে। আবার সকালবেলা আমি ইচ্ছা মতো উঠতে পারবো না। আমার জানা আছে আত্মীয় স্বজনের ভিতরে হাজার হাজার মানুষ, দুনিয়ায় বহু খবর আমরা জানি। এই রাতের বেলা যে ঘুমাইলো, সকালবেলার ঘুম থেকে ওঠে নাই, ওই ঘুমের মরণই তার স্থায়ী মরণ হয়েছে কি হয় নাই? দুই একটা খবর আপনারা জানেন কি জানেন না? আমরা ঘুমানোর আগে এই দোয়াটা পড়া আল্লাহর নামে ঘুমাই। আবার ঘুমের মধ্যে যদি আশেপাশে স্বপ্নে দেখি, ভয়ের কোনো স্বপ্নে দেখি, আমরা ঘুম থেকে ওই সজাগ হয়ে যাই রাতের বেলায়। তখন আমাদের সেই সময় পড়ার একটা দোয়া আছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়বেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়বেন। পড়ে বাম দিকে ছোট ছোট করে 3 বার থুক মারবেন। আবার ঘুমাবেন। বাকি রাত আর কোনো আজেবাজে স্বপ্নে দেখবেন না। দেখো আমাদের রাতের বেলা ঘুমের মধ্যে একটা দোয়া আছে। আবার সকালে যখন ঘুম থেকে উঠি তখন আমাদের দোয়া আছে। বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সব প্রশংসা কার? মরণ দিয়েছিলেন কে? আবার এখন জীবিত করলেন কে? যে আল্লাহ তাআলা আমাকে কিছুক্ষণ মেরে রাখার পরে আবার বাঁচাই দিয়েছেন। সব প্রশংসা সেই আল্লাহর। আমার আব্বা আমারে বাঁচাই নাই, কাজে আব্বার প্রশংসা না। মা আমারে বাঁচাই নাই, মার প্রশংসা না। আমার কোনো দেবদেবী আমারে বাঁচাই নাই, কাজেই তার প্রশংসা না। আমার কোনো নেতাগুতা আমারে বাঁচাই নাই। এই ঘুমের মরণ থেকে আমারে বাঁচাইছে কে? ওয়া ইলাইহিন নুশুর। যে আল্লাহ তাআলা কিছুক্ষণ মেরে রাখার পরে আবার আমারে বাঁচাই দিতে পারলেন, স্থায়ী মরণ দেওয়ার পরে হাসরের মাঠে সেই আল্লাহ আবার বাঁচাইতে পারবেন কি পারবে না? ওয়া ইলাইহিন নুশুর। আবার তার সামনে আমাকে উঠতে হবে। দেখ আমাদের সব জায়গায় দোয়া আছে। এরপরে যাব, উঠে যাবে ইস্তেঞ্জায়, ঘুমের থেকে উঠা বাথরুমে যাব। বাথরুমে যাওয়ার আগে দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। পায়খানায় গেলে, ও জায়গা গেলে শয়তানে ধোঁকা দেয়। বাথরুমের ভিতরে বসে নানান প্রকারে অন্যায় বিভিন্ন জন বিভিন্ন কায়দায় করে। এই জন্য পায়খানায় যাওয়ার আগে শয়তানের হাত থেকে পানা চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। বাথরুমে ঢোকার ভিতরে আমার একটা সুন্নাত আছে, বাম পা দিয়ে ঢুকবো, 100 শহীদের সওয়াব। জোরে করেন সুবহানাল্লাহ। বাথরুমের মধ্যে ঢুকে যাইয়া বসবো কোন কায়দায়? তাও আমার নবী শিখাই দিয়েছেন, বাম পায়ের উপরে ভর দিয়ে বসবো। বাম পায়ের উপরে ভর দিয়ে বসলে পায়খানা ক্লিয়ার হয় ভালো। এটা মেডিকেল সায়েন্সওয়ালারা আবিষ্কার করছে, কিন্তু নবী বলছেন বাম পায়ের উপরে ভর দিয়ে বসো। এটা দেখ আমার ইসলাম পায়খানার মধ্যে আছে। এরপরে পায়খানার পরে 3টা ঢিলা ব্যবহার। পায়খানা করার সময় কট্টুক কাপড় খুলবা, লুঙ্গিটা খুলে আড়ের সাথে বাঁধাই দিয়ে বিড়ি একটা ধরাই দিয়ে পায়খানার দুমো আর বিড়ির দুমে একসাথে চুমুক দিবা। পায়খানায় বৈশা কিছু খাবেন না, এটা কুকুরেও খায় না। কথা কান কুত্তয়ও যারা পায়খানায় বসে কিছু খায়, বিশেষ করে বিড়ি খায়, পান খায়, কুকুরে জানতে পারলি কুকুরেও তারা ধিক্কার দেয়। তুই মানুষ হইয়া পায়খানায় বসে খাইস কে? আমি তো কুত্তইও আগার সময় খাই না। জীবনেও কেউ কইতে পারবেন না যে কোনো কুকুর খাওয়ার সময় পায়খানা করে। পায়খানা করার সময় খায়, দেখছেন খায়। ও আগার সময় আগে, খাওয়ার সময় খায়। মানুষে পায়খানা করা বলছে বসা অবস্থায় বিড়ি খায়। লুঙ্গি খুলবেন, পরনের কাপড় খোলা ছাড়া বাথরুম করা যাবে না, এটা ঠিক, কিন্তু কতটুক পরিমাণ মতো খুলবেন, লজ্জা পাবেন। সম্পূর্ণ খুলে বাথরুম করলে কবিরা সগিরা কোনো গুনাহ নাই, কিন্তু নিজের ভিতরে হিসাব থাকতে হবে। আমার এই হালাতটা আমি দুনিয়ার কেউ না দেখলো কে দেখে? জোরে কান না। আমার এই বেসতর অবস্থা কে দেখে? আল্লাহ দেখে। তো আমার যতটুক প্রয়োজন ততটুক। এবার বাথরুম সেরে আপনি 3টা ঢিলা ব্যবহার করেন। মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীরা এই ঢিলা নিয়ে গবেষণা করে তারা আবিষ্কার করেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নতের ভিতরে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রত্যেকটা আদর্শের ভিতরে, প্রত্যেকটা সুন্নতের ভিতরে মানব জাতির আদর্শ রয়েছে। যেমন জাগতিক লাভ তেমন পরকালীন লাভ, যেমন পরলৌকিক লাভ তেমন জাগতিক লাভও আছে। মাটির 3টা ঢিলা ব্যবহার করলে, এদিক তাকান, মাটির 3টা ঢিলা যদি কেউ নিয়মিত বাথরুমে ব্যবহার করে, মেডিকেল সায়েন্সের বিজ্ঞানী ডাক্তাররা আবিষ্কার করেছে ওই লোকটার মলদার জনিত কোনো রোগ তা কোনোদিন হবে না। আর 3টা ঢিলা ব্যবহার করার কারণে 100 শহীদের সওয়াব তার আখিরাতের জন্য কামাই হয়ে গেছে। পায়খানায় বসে আমার শরীয়ত ইসলাম আছে না নাই? কথা কান। এরপরে পায়খানা করার পরে এদিক তাকান, মলমূত্র যা বের হয়েছে 1 বদনা পানি দিয়ে ধুইছেন। 1 বদনা পানি দিয়ে ধোয়ার পরে ওই ময়লা মাখানো পানিটা তো আরো আশেপাশে মাখায় গেল।
যদিও হাতের তৃপ্তি অনুযায়ী আমি পানি ব্যবহার করি, কিন্তু ওই পানি মলমূত্র মাখানো পানিটা আমার শরীরের আরও বেশ খানিক জায়গায় মাখায় গেছে। তো যতটুকু জায়গা নাপাক করছিল পানি দিয়ে ধুইয়ে আরও বেশি জায়গা নাপাক পানি দিয়ে নষ্ট করে ফেললাম। এই পানি আমার কাপড়ে লেগে গেছে। এই কাপড় অবস্থা আমি নামাজ পড়বো, এইটা কেমন কেমন লাগে, একটু শখ লাগে। কয় যে ওই পানির হাত থেকে বাঁচা কঠিন, ওই পানির হাত থেকে বাঁচা কঠিন। সকলের বাথরুমের ভিতরে পরিষ্কার কাপড় থাকে না, মুছার জন্য গামছা হাতে করে সবাই যায় না বাথরুমে, কাজেই ওই পানির থেকে বাঁচা কঠিন বিদায় লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আমার কোরআনে আল্লাহ কয় তোমার শক্তির বাহিরে কোনো শরীয়ত চাপাই দেই নেই, শক্তির বাহিরে কোনো শরীয়ত চাপাই দেই নেই। আমি ফরজ করে দেই নেই যে ওই পানি মুছিয়ে আসতে হবে, ওই পানি কাপড়ে লাগলে তোমার নামাজ হবে না, এ কথা আমি বলি না, কারণ ওই পানির হাত থেকে বাঁচা কঠিন। তবে 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 আমার মুরব্বী বাবারা এদিক তাকান, যুবকরা তাকাও, প্রত্যেকে যদি নির্দিষ্ট বাথরুম করি, বাথরুমের ভিতরে একটা শুকনো কাপড় রাখা উচিত। জরুরত ছাড়ার পরে আপনি ওই শুকনো কাপড় দিয়ে আপনার শরীরের ভিজে জায়গাটা মুছে এরপরে পরনের কাপড়টা পরবেন, তারপরে আপনি ওযু বানায় নামাজে যাবেন। দেখবেন অন্য দিনের চাইতে আপনার আজকের নামাজের মধ্যে একাগ্রতা বেশি পাবেন, আপনার ইতমিনান খুশু বেশি পাবেন। আমার শরীয়ত কত কিছু শিক্ষা দেয়। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু, না ভুল বলছি, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, খেয়াল করি, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের বহুত বড় একজন আলেম ছিল। মদিনায় তার বাড়ি। আমাদের দেশে যেমন বর্তমানে চরমনের পেশাব বছরে 2টা মাহফিল করেন, হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তবৃন্দরা যাইয়া লাখ লাখ কোটি কোটি টাকা দেয়, দেয় কি দেয় না? তা আব্দুল্লাহ ইবনে সালাম মদিনার ভিতরে ইহুদিদের বড় পীর ছিল। কোনো কামাই রোজগার করা লাগতো না, হাদিয়া খাইয়েই বেঁচে থাকতে পারতেন, বাচ্চা কাচ্চা নিয়ে খুব সুখে শান্তিতে ছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মদিনায় গিয়েছেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইয়া বিনয়ের সাথে স্বীকার করে ফেলাইছে। উনি 3টে প্রশ্ন করার সিদ্ধান্ত নিয়েছে যে 3টে প্রশ্ন করব মুহাম্মদকে, যদি উনি জবাব দিতে পারে তাহলে বুঝবো যে উনি নবী, আর যদি উত্তর না দিতে পারে তাহলে বুঝবো যে উনি ধোঁকাবাজ। এই 3টে প্রশ্ন নিয়ে আব্দুল্লাহ ইবনে সালাম নবী আলাইহিস সালামের সামনে যাইয়া প্রশ্ন করবেন, কিন্তু চেহারা দেখে ভুলে গেছে। উনি বলতে বাধ্য, আরে যেই লোকটার কাছে, যেই লোকটারে ধোঁকাবাজ সন্দেহ করে তাকে সঠিক প্রমাণের জন্য 3টে প্রশ্ন আমি নিয়ে আসছি, ওই লোকটার চেহারা দেখে আমার বুঝ হয়ে গেছে এই চেহারাটা কোনোদিন মিথ্যে কথা বলতে পারে না। আয-যাহিরু তাদুল্লু আলাল বাতিন, ভিতরটা কেমন বাহিরে অনেক সময় প্রমাণ করে। দোস্ত, মানুষের চেহারার দিকে তাকাইলে বোঝা যায়, চোরের চেহারা দেখলে টের পাওয়া যায়, গাঁজা খাওয়ালা দেখলে টের পায়, কথা কয় না? যুবক যারা, তোমরা যারা সাক্ষাৎ হয় ওকে সাথে সত্যি কথা কও, গাঁজা এবা যারা খায় তাকে দেখলে টের পাওয়া যায় না? শূন্য শূন্য টেনে দুল খায়। এই বিশ্ব রোডের কাছতে যায়, দেখি 3-4 জনের থইল ধরে আটতেছে, আর জাকি দেয় কোটি কোটি জাকি। ওরা যাকে কে কয় মাল খাইছে বলে তা আলাদাই গেছে। তাহলে গাঁজা করে চেহারা দেখলে বোঝা যায়, সুদ করে চেহারা দেখলে বোঝা যায়, ঘুষ করে চেহারা দেখলে বোঝা যায়, সত্যবাদীর চেহারা দেখলে বোঝা যায়, নামাজি মানুষের চেহারা দেখলে বোঝা যায়। কথা কোন ঠিক ঠিক না? নামাজি মানুষের চেহারা যত কালো হোক, যত কালো হোক, যত কালো হোক, হাফসি মার্কা কালো হোক, ওই লোকটা যদি 40 দিন জামাতের সাথে তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, আল্লাহ পাক বলেন সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ, ওর কালো চেহারার ভিতরে সিজদা করার কারণে একটা নুরানি ফোকাস, একটা নুরানি লাইট ভেসে ওঠে। ঠিক কি ঠিক না? তে এই লোকটা মিথ্যাবাদী হতেই পারে না। যাইয়ে হুজুরের কাছে কলেমা পড়ে ফেলাইছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লাহ, পড়েন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ ছাড়া কোনো নবী নাই। আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি আরো সাক্ষী দিতেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া কোনো রাসূল। এই কলেমা পড়িয়া হুজুর হযরত আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, হুজুর আমি একটু ঘরের মধ্যে যাই, আমার একটু ঘরের মধ্যে রাখেন, আর আমার ইহুদিকে ডাক দেন, দেখেন ওরা কি কয়। ইহুদিদের স্বভাব মুহূর্তের মধ্যে পোল্ট্রি খায়, পোল্ট্রিবাজ। এই ইহুদিদের স্বভাব দেখেন, নেতানিয়াহু আমেরিকান রে নেতা বলে মানে, জো বাইডেন রে সে ইমাম মানে। জো বাইডেন আজ থেকে 2 মাস আগে বলে দিয়েছে যে এই কথার পর চুক্তি করো। এতদিন জো বাইডেনরা মানছে, সে কথার পর চুক্তি করবে বলে আলোচনা করছে ফিলিস্তিনের মুসলমানদের সাথে, গাজার মুসলমানদের সাথে। চট করে কয়েকদিন পর আবার তা পল্টি দিয়ে আর একটা কয় না, ওগুলো হবে না, এই অতি হবে। এটা ইহুদিদের চিরচরিত স্বভাব, মুহূর্তের মধ্যে কথা পাল্টাবে না। এই ইহুদিদের দেখেন কি কয়, আমি ঘরে থাকি আটকা, ওদেরকে ডেকে জিজ্ঞেস করেন আমার সম্পর্কে ওরা কি বলবে। তো হুজুর কয় ইহুদিরা ডেকে বলতেছে, এই ইহুদিরা বলো তো তোমাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম কেমন মানুষ? তো ইহুদিরা বলতেছে, আরে কপাল,
তুমি মুহাম্মদ কার সাথে কি কতি আইছো? আব্দুল্লাহ ইবনে সালামের একটা মিনিটের দাম আছে তোমার গায়ে, তার একটা লোমের গায়ে আছে তোমার দাম, তোমার লোমের দাম আছে তোমার গায়ে। সে ভালো, তার বাপ ভালো, তার দাদা ভালো, 14 গোষ্ঠী ভালো, আমানতদার, ইমানদার, বুজুর্গ, পীরে কামেল, সবকিছুতে 100-100। তোমার একটা, তার একটা লোমের দামও তোমার গায়ে নেই। তো হুজুর বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম যদি মুসলমান হয়ে যায় তাহলে কি হবে? ওই হতেই পারে না। এক গাদি প্রশংসা এই সামনের পর করছে। আব্দুল্লাহ ইবনে সালাম ঘরে বসে শুনতেছে, শুধু বেড়ার এপাশ ওপাশ। কয় হতেই পারে না, আব্দুল্লাহ ইবনে সালাম তোমার মতো অত বড় বলদ না। হুজুর রে কয় না, নাউজুবিল্লাহ। এই বলতে বলতে আব্দুল্লাহ ইবনে সালাম ঘরের থেকে বের হয়েছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কলেমা ভর্তি ভর্তি বেরে। সাথে সাথে এই ইহুদিরা এই জায়গায় বসে কয়, তুই খারাপ, তোর মা খারাপ, তোর জন্মে ঠিক নাই, তোর বাপ দাদা 14 গোষ্ঠী চোর, জীবনে বেরে আমাকে চোখে আঙ্গুল দিয়ে ধুকাই দিয়ে খাইছিস। 1 মিনিট আগে প্রশংসা করছে, 1 মিনিট পরে। এরপরে তারা আব্দুল্লাহ ইবনে সালাম রেখে, আব্দুল্লাহ সুখী খাতি ভূতি কিলে, সুখী খাতি ভূতি কিলে ছিলে আমাকে পীর, কামাই রোজগার করা লাগে নাই, বছরে 2 হালকাতা করছো, বস্তা বস্তা টাকা দিছি, জম্মের খাইছো। আর আজকে মুহাম্মাদের মতো হইরির কাছে মুরিদ হইছো তুমি, বাতে মরার নিয়ত করছো তুমি, তাই না? মুসলমানরা সব ফকির দেখ, একটু একটু কিছু করে করে খয়রাত করে, কালেকশন করে, দুনিয়া ভরে ভিক্ষুক সবরা। আর তুমি এই সুখের শান্তি সবকিছু ফেলাইতে মুহাম্মাদের ভক্ত হইছো। তোমার কিতাব তুমি বড়, তোমার নবী বড়, তোমার কিতাব তাওরাত 1000 পারা, তোমার নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলছে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ শেখ জিবরাইলের মাধ্যমে কথা কয়, সে দাবি করছে তার কিতাব একটুক একখান কিতাব। তোমার নবী বড়, তোমার কিতাব বড়, তুমি তাই বাদ দিয়ে মুহাম্মাদের কাছে গেছো। তুমি কি পাইছো মুহাম্মাদের মধ্যে? এই লক্ষ্য করেন, আমার গল্প মাকসাদ না, উদ্দেশ্য আছে এদিক তাকান। তো আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, এই ইহুদিরা, আমরা যে নবীর অনুসরণ এতদিন করেছি, মুসা আলাইহিস সালাম বড় নবী, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তবে লাউলাহুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলাহুমা খরাজাল ইনসানু মিন আদামি। এই নবী এমন নবী, এমন নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন নবী, যেই নবীরে না বানাইলে ওরে মুসা নবীরে আল্লাহ বানাইতেন না, যেই নবীরে না বানাইলে ঈসা নবীকে আল্লাহ বানাইতেন না, যেই নবীরে না বানাইলে দাউদ আলাইহিস সালামকে বানাইতেন না, যেই নবীরে না বানাইলে আদম নবীকে বানাইতেন না। আদম নবী আলাইহিস সালাম বলেন, আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি সেই সময় নবী যখন আদম নবী মাটির মধ্যে আর পানির মধ্যে কাদা কিচড়ের মধ্যে ছিল। আল্লাহ নবী বলেন, আমি নবী হয়ে আসার পরে যদি সব নবীকে আল্লাহ তাআলা আর একবার দুনিয়ায় পাঠায় দেয়, আদম থেকে ঈসা পর্যন্ত 2.5-3 লক্ষ নবী রাসূলকে যদি আল্লাহ পাক আবার দুনিয়ায় পাঠাইয়া দেয়, আমি নবী হয়ে আসার পরে সমস্ত নবীরা যার যার শরীয়ত বাদ দিয়ে আমার কলেমা পড়া আমাকে নবী স্বীকার করা ফরজ হয়ে যাবে, আমার কিতাব মানা ফরজ হয়ে যাবে। তাওরাত তারা পড়তে পারবে না, আমল করতে পারবে না, ইনজিল তারা পড়তে পারবে না, আমল করতে পারবে না, জবুর তারা পড়তে পারবে না, আমল করতে পারবে না। তারা আমাকে নবী মানতে হবে, আমার কিতাব তাদের পড়তে হবে, আমার কিতাবের পর আমল করতে হবে। আরে মুসা নবী বড় নবী, আল্লাহর সাথে কথা বলছে, তবে দুনিয়ায় বসে আল্লাহর সাথে কথা বলছে। আর আমি যেই নবীর অনুসরণ করলাম, ওই নবীকে আল্লাহ পাক সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতি ইন্না ফি যালিকা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আলা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার নবীকে আরশে আজিমে আল্লাহ তাআলা নিয়া সামনে বসাইছেন, ধনুকের রশি ধরে টান দিলে ধনুকের চটা দুই দিক দিয়ে মুখটা যেমন নিকটে চলে আসে, যত কাছে আসে আমার নবীর মাঝে আর আল্লাহর মাঝে অতটুকু দূর ছিল না, তার চাইতে নবী আল্লাহর বেশি কাছে চলে গেছে। মুসা নবী আল্লাহর সাথে কথা বলেছেন, নবী ছিলেন দুনিয়ায়, আল্লাহর আরশে আজিমে সেভাবে কথা বলেছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ আরশে আজিমে নিয়া সামনে বসাইয়া মা কানা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, নবীর মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা ছিল না, সামনের পর বসাইয়া আল্লাহ পাক কথা বলেছেন। এবার বলে ইহুদিরা, মুসা নবী বড় না মুহাম্মদ নবী বড়? আল্লাহু আকবার। আরে মুসা নবী বলেছেন জান্নাত অনেক বড়,
এটা কিতাবে পাইয়া পড়িয়ে বলছেন। আর জান্নাত বড়, আমার নবী জান্নাতে যেয়ে দেখে আসে। মুসা নবী বলছেন জাহান্নাম অনেক বড়, জাহান্নাম উনি দেখে আসেন নাই, উনি কিতাবে পড়িয়া তার থেকে তোমাদেরকে বলছে। আর এই মুহাম্মদ নবী জাহান্নামে যাইয়া সচক্ষে যে জাহান্নাম দেখে আসছে। আসমান বিলা বিশাল বড়, মুসা নবী কিতাবে দেখে বলছে। এই নবী 7টা আসমান পার করে আসছে। আল্লাহর আরশ অনেক নবী কিতাবে দেখে বলছে। আর এই নবী আরশে আজিমে যেয়ে দেখে আসছে। আরে আল্লাহর কুরসি অনেক বড়, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, 7টা আসমান জমিন চেয়ারের নিচে ফেলে আছে। আল্লাহর চেয়ার এত বড়, ওই চেয়ারটা মুসা নবী কিতাবে দেখে বলছে। আর এই মুহাম্মদ নবী সেই চেয়ারের কাছে যাইয়া সরাসরি চেয়ার দেখে আসছে। কাজেই সব নবীর চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সব চাইতে বড়। সব কিছু নবী শিখায়। আর নবী মিসলুল ওয়ালিদিহি ওয়ালাদিহি। আরে আমাদের নবী এবার সব ফেলাইয়া এই নবীর কথা ওই ওরা কয়, ধিক্কার দেয়। ইনি যদি বড় নবী হবে, ব্যঙ্গ করে কয়, ইনি যদি এত বড় নবী হবে তাহলে বড় বড় কথা কবে, ই ছোট ছোট কথা এগুলো কয় ক্যা? গ্রাম এই প্রধানমন্ত্রী কবে প্রধানমন্ত্রীর মতো কথা, শহীদারে কবে শহীদারের মতো কথা, কথা কন ঠিক না? তাহলে এ নবী দি বড় নবী বড় বড় কথা কয়, তা শহীদারের মতো কথা কয় ক্যা? কি কয়? কয় যে না এর লোম সাফ করতে হবে, নখ কাটতে হবে, নিচের লোম সাফ করতে হবে, কুলুক করতে হবে, ই যে টুইটাই এগুলো কয় ক্যা? তো হযরত আব্দুল্লাহ ইবনে সালাম কয়, চূড়ার দল। আর নবীও মিসলি ওয়ালাদিহি ওয়ালাদিহি, নবী হলেন সন্তানের জন্য আব্বার মতো, নবী হলেন সন্তানের জন্য আব্বার মতো। আব্বা যেমন সন্তানকে সব শিখায়, ভাত লুকমা মুখে দেওয়া শেখায়, শোয়া শিখায়, প্যান্ট পরা শিখায়, পেশাব শিখায়, পায়খানা শিখায়, এ কথা বলেন শিখায় কি না? তো নবী আমাদেরকে সেই রকম শিখায়। ইয়াল্লিমুনা কুল্লা শাই, আমাদের নবী আমাদের সব কিছু শিক্ষা দেয়। হাত্তাল খেরা, লাস্টে বলছেন হাত্তাল খেরা, আমরা পায়খানায় কি বসবো, কিভাবে বসবো, তাও নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কন্যা সুবহান। ছোটবেলায় আমার মুরব্বীরা সাক্ষী দেন, যারা এখনকার, এখন তো সব কিছু আপডেট হয়ে গেছে, সব কিছু উন্নত, ঠিক কি না? এই আগে খেয়াল করে না, আগে ঘরের মধ্যে বসে আপনারা গল্প করতেন। যদি এর মধ্যে কেউ বাথরুমের প্রয়োজন হতো, পায়খানা আসতো, কি বলতেন? তোরা বয় আমি একটু বাইরেতে আসি, ঠিক না? তোরা বয় আমি একটু। আর এখন উঠোনে বসে গল্প করেন, পায়খানা আসলে কি কন তো, তোরা বয় আমি একটু ঘরেতে আসি। সব পায়খানা ঘরে ঢুয়ে গেছে না, অ্যাটাচড হয়ে গেছে বাথরুম। 99%, 90%, আর বেশি দেরি নেই 100% হয়ে যাবে, শতভাগ বিদ্যুতায়িত হয়ে যাবে, শতভাগ পায়খানায়িত হয়ে যাবে, অ্যাটাচড বাথরুম। এই উন্নত হয়ে গেছে। তো যে সময় পায়খানা মোটেও ছিল না, আগানে বাগানে খালকানার কিনারে পায়খানা করতেন। এরম পার্টি আছে নাকি দুই একজন? যথেষ্ট। আমার বাড়ির ধারে মধুমতি নদী, আমার জানা মতে আমার নদীর এপাড় ওপাড় দিয়ে কোনো বাড়ি পায়খানা ছিল না। বাগান, নদীর পাড়। বাগানে গেলে রিস্ক ছিল, চিনে জোকটোক লাগার ভয় থাকতো। আর নদীর পাড়ে গেলে অনেক দিক দিয়ে ঝুঁকি মুক্ত, একটা ভয় থাকতো যে জয়াল ভেঙে পড়েনি গাড়ে। তবে ও জায়গা পায়খানাও যেখানে, পানিও পায়খানা করতে বসতো না। এরা যখন মাঝিরা আসতো তখন মাথা নিচে হতো। মাথা নিচে হলে, মাথা যত নিচে হয় কোন পা চুচু হয়, লজ্জাতে মুখ দেয়। আর যার কারণে লজ্জা করে তাও সইরে দেয় জাগাইতে সুচি টুচি আসতো। আমরা পোলা পান্ডা যাইতাম নদীর ভাঙ্গনের উপরে প্যান্ট খুলে নিচে পায়খানা যেতাম। তো মাঝে মাঝে ফাজলামি করে আমিও করতাম, আমার সাথেও করতো। ওই যেটা পায়খানা গেছে নিচে উপরে, আমরা তার প্যান্ট চুরিয়ে নিয়ে যেতাম। আবার আমারও তা নিয়ে যেত মাঝে মাঝে। এই কান্তি কান্তি ন্যাংটায় বাড়ি চলে আসতাম। আব্বা শিখাই দিল, বাবা পায়খানায় ওভাবে গেলি ওই প্যান্ট চুরিয়ে যায়, পায়খানায় বসার সময় এইভাবে বাস দিয়ে হাঁটুর মধ্যে থুইয়ে পায়খানা করতে হয়। আব্বা শিখাই দিছে। মিসলু ওয়ালিদিহি ওয়ালাদিহি, আব্বাই সন্তানরে পায়খানা করার পদ্ধতি। পায়খানা করে মাঠের মধ্যে পায়খানা করতেন, পানি না পালি কি হতেন কোন দিন মনে আছে? আতালির পর ফাঁসা কইছে 3-4 রাত চলে যেতেন, প্যান্ট ফুটি বাড়ি চলে আসতেন। আব্বা কয় ওয়া করিস নে, শামুক টামুক থাকতে পারে, ভাষা কাটিয়ে যেতে পারে। এর নাম আব্বা, এর নাম কি? তো নবী মিসলু ওয়ালিদিহি ওয়ালাদিহি, আমাদের নবীর সন্তানের জন্য আব্বার মতো আমাদের সব তা শিক্ষা দেয়। লুকমা কিভাবে মুখে দিবা, খাবার খাবার সাগুর সুগুর করে খাবা না, খাওয়ার সময় যেন কি বলা হয় শব্দ না হয়, তাহলে আর একজনের ঘৃণা লাগবে। বড় বড় লুকমায় খাবা না, গলা আটকে যাবে, এও শিক্ষা দেয়। পানি খাবা 3 নিঃশ্বাসে, প্রথমবার এক ডোক খাবা যাতে লাইনটা ক্লিয়ার হয়, দ্বিতীয় বিসমিল্লাহ করে খাবা। এক ডোক খেয়ে পানি খেয়ে একটু আলহামদুলিল্লাহ বলো যে ক্লিয়ার, লাইনটা ক্লিয়ার করছেন কে?
এই সে আল্লাহর প্রশংসা করো, এরপরে মাঝখানে মাঝেরটায় অর্ধেকের চেয়ে বেশি পান করে আবার নিঃশ্বাস ছেড়ে দাও। পানির ভিতরে নিঃশ্বাস ছাড়বা না, পানির গ্লাসের মধ্যে নিঃশ্বাস ছাড়বা না, এটা নবীর সুন্নাত। কারণ ভিতরে থেকে কার্বন ডাই অক্সাইড বেরোইয়া পানির মধ্যে গেলে ওই পানিটা দূষিত হয়, ওইটা পান করলে ক্ষতি হয়। আমার নবী ১৫০০ বছর আগে সায়েন্স বিজ্ঞান আবিষ্কারের আগে এগুলো হাতে ধরে শিক্ষা দিয়েছে। ও দোস্ত, এরপরে লাস্টের বা সম্পূর্ণ পানি পান করে গ্লাসের বাইরে নিঃশ্বাস ছাড়ো, পান করে বলো ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ পাক আমাকে শারাবে তাহুর পবিত্র পানি আসমান থেকে পাঠিয়ে পান করাইছে। সকল প্রশংসা আলহামদুলিল্লাহ, প্রশংসা কার? আল্লাহ। ঠিক কি ঠিক না? কাজে আমার নবী আমাদের কোরআনের মধ্যে সব শিক্ষা দিয়েছেন, কিছু কোরআনের বাইরে নাই। অনেকে মনে করে, এদিক তাকান, অনেকে মনে করে যে হুজুররা যে মৌলবীরা রাজনীতি নিয়ে বর্তমানে নাচতিছে, আমাদের নেত্রীরে ঠগাই দিয়ে হুজুররা ক্ষমতায় যাবে বলে পালাচ্ছে। হুজুররা দেশ চালাবে কিভাবে? এদিক নোটাক বাটুসকুত কথা হবে না। আমি কোনো জায়গায় রাজনীতির আগেও করি না, এখনও করি না, ভবিষ্যতেও করব না। কিন্তু সমালোচনা যে জায়গা আছে করে থুয়ে যাই, সংশোধন হতে পারলে সফল হবে। আমি এই টুঙ্গিপাড়াই বলেছিলাম আজ থেকে ৫-৭-১০ বছর আগে, সম্ভবত মাহফিল আওয়ামী লীগের দ্বিতীয় টার্মে বলেছিলাম যে নেতারা আমার এই খবরটা একটু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছয় দিয়েন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছয় দিয়েন, আর শক্তি থাকলে একটু পরামর্শ দিয়েন, যেন একটু আপনারা একটু প্রেশারও ক্রিয়েট করেন। গোপালগঞ্জে একটা আদর আল্লাহ প্রধানমন্ত্রীর কাছে বেশি আছে, কথাগুলো মানাইয়েন। 3টে দাবি করেছিলাম, এই 3টে দাবি যদি নেত্রী বাস্তবায়ন করেন তাহলে তার হাত থেকে কেউ কোনোদিন ক্ষমতা নিতে পারবে না, কেউ তার এগেনস্টে দাঁড়াইতে পারবে না। এমন 3টে প্রস্তাব আমি শিখিয়ে দিয়েছি। 1 নম্বর প্রস্তাব হলো, আপনারা বলবেন জাতীয় সংসদ থেকে মুসলমানদের জন্য নামাজকে বাধ্যতামূলক জাতীয় সংসদ থেকে বিল আকারে পাশ করতে হবে। কথা বলেন ঠিক ঠিক না? আপনারা একমত আছেন না? যদি বাংলাদেশের আপামর জনতা সকলে নামাজি হয়, হিন্দু ভাইরা তাদের ধর্ম পালন করবে, তাদের যে সিস্টেম আছে, সন্ধ্যাকালে উলুধ্বনি দেবে, সকালবেলা উঠে যে পানি ছিটে তা তারা করবে, তাদের 12 মাসে 13 পুজো তা তারা করবে, তাদের ধর্মের পর হস্তক্ষেপ করা হবে না, তাদের মন্দির ভাঙ্গা হবে না, তাদের মূর্তি ভাঙ্গা হবে না, এটা জায়েজ নাই। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখন ইসলামী স্টেট কায়েম হয়েছে, যে সকল মুসলমানরা আমাদের মুসলিম কান্ট্রিতে তারা আমাদের কাছে আমান আর নিরাপত্তা নিয়ে আসে, তাদের কোনো ধর্মীয় অনুভূতিতে যদি মুসলমান আঘাত করো, সর্বনিম্ন তাকে 6 মাস জেলে আটকায় রাখা হবে। ইসলাম কত সুন্দর সিদ্ধান্ত দিয়েছে। কাজেই এদেশে অমুসলমান ভাইরা ধর্ম নিরপেক্ষতার মানে হলো যে তারা তাদের ধর্ম পালন করবে, তারা তাদের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। কেউ প্রেসার দিতে পারবে না যে হিন্দুরা তোমরা তোমাদের ধর্ম পালন করতে পারবে না। মুসলমানের মাহফিল হিন্দুদের পূজার কারণে বন্ধ হতে পারবে না, মুসলমানের মাহফিল হিন্দুদের পূজার কারণে বন্ধ হতে পারবে না, মুসলমানের মাহফিলের কারণে হিন্দুদের পূজায় ব্যাঘাত হতে পারবে না। এভাবে সকলের স্বাধীনতা থাকবে ধর্মীয়। তবে মুসলমানদেরকে বাধ্যতামূলক সাবালেগ নারী আর পুরুষ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সব জায়গায়, অফিস আদালতে, কল কারখানায়, খেত খামারে টুকাইয়া পুলিশের মাধ্যমে সাবালেগ নারী পুরুষকে নামাজটাকে বাধ্যতামূলক আদায় করেন। মাত্র 40টা দিন এই নামাজের পর আমল করেন গোটা বাংলাদেশে। যদি আসমান থেকে খাস রহমত নাজিল না হয়, আল্লাহর খাস রহমত যদি নাজিল না হয়, তাহলে আমি জিন্দেগিতে এই ওয়াজ আর কোনোদিন করবো না। আমি চ্যালেঞ্জ করে বললাম, 40টা দিন গোটা বাংলাদেশের মুসলমানরা নামাজ পড়ো, দেখবা তোমার গাছের বেগুন আজকে যেই বেগুন 10টাই কেজি হয়, ইনশাআল্লাহ 2টাই কেজি হবে, 1টাই কেজি হবে, 1টায় 2 কেজি হবে। বাস্তব তার প্রমাণ আমি দিতে সহজ, আমার জন্য খুবই সহজ। আফগানিস্তানের দিকে তাকান, খুঁজে দেখেন, পড়েন তো না জানবেন না। আফগানিস্তানের এই তালেবানরা ক্ষমতায় আসার আগে যেই বাগান ছিল আনারের বাগান, ওদের সে ডালিম আনারের চাষ বেশি হয়, আনারের বাগান, একটা গাছের সেই গাছগুলো এখনো আছে, সেই আমলের যে গাছ ওই গাছ এখনো আছে। সেই আমলে এক গাছে যে আনার হতো, 1 কেজি আনার হতে 4টি আনার লাগতো। 4 আনারে 1 কেজি হতো, 2 আনারে 1 কেজি হতো, 3 আনারে 1 কেজি হতো। গাছ সেইটাই রয়ে গেছে, শুধুমাত্র তাদের হুকুমতের অবস্থা পাল্টে গেছে। আমেরিকান শাসন বিতাড়িত হয়েছে, খ্রিস্টানদের শাসন বিতাড়িত হয়েছে, মুসলমানরা কোরআনী শাসন বাস্তবায়ন করেছে, নামাজকে বাস্তবায়ন করেছে, তবলিগকে বাস্তবায়ন করেছে, পর্দাকে বাস্তবায়ন করেছে। আল্লাহ তাআলা তাদের সেই গাছের, সেই মাঠের, সেই গাছের সেই আনার এখন এত বড় বানায় দিয়েছে যে 1 আনারে 2 কেজি। আমি বলি না, আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। হে দুনিয়ার মানুষ, তুমি যদি ঈমানদার হও, তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর প্রতি খেয়াল করে না, আল্লাহর প্রতি বিশ্বাস করো। আল্লাহ আছে না নাই? আরে আছে না নাই? আল্লাহর ক্ষমতা আছে না নাই?
আল্লাহ কয় আমার ক্ষমতা এমন, আমার ক্ষমতা দিয়ে যদি আমি যুদ্ধ করি তাহলে সারা পৃথিবীর সমরাস্ত্র দিয়া আমার সামনে টিকতে পারবা না, সমস্ত ক্ষমতা আমার সামনে হেরে যাবা। বাস্তব দেখেন, দেখায় ছেড়ে দিয়েছে আমাদেরকে। সরকারি ক্ষমতা আমাদের হাতে ছিল, আর্মি ছিল আমাদের পক্ষে, পুলিশরা সব আমাদের পক্ষে, আনসার র্যাব আমাদের পক্ষে, রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের পক্ষে, সব কিছু থাকার ভিতর দিয়া কয়টা পোলাপানের কাছে আমরা হেরে গেছি। আল্লাহু আকবার। এটাই হলো আল্লাহর কুদরত। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ আছে, বিশ্বাস করো। যদি তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো আর আল্লাহকে ভয় পাও, নামাজটা সময় মতো পড়ো, রোজাটা ঠিক মতো আদায় করো, পর্দাটা ঠিক মতো করো, পুরুষরা দাড়ি সুন্নতি কায়দায় রাখো, সুন্নতি টুপি পরো, মাথার চুল বান্দরে কাটিং, আর ওই মেসি কাটিং চুল বাদ দিয়া দাড়ি বাদ দিয়া সুন্নতি মোহাম্মদী কাটিং এ চুল দাড়ি রাখো। মহিলারা 100 ভাগ পর্দা করো, পরের জমি দখল করে খেও না, হিন্দু ভাইদের জমি ফাঁকি দিয়ে ডিসিআর কেটে এভাবে সেভাবে জুলুম অত্যাচার করে খেও না, পরের হক মেরে খেও না, সুদে কারবার করো না, ঘুষে কারবার করো না, আল্লাহকে ভয় পাও, জিনা ব্যভিচার করো না, মদ গাঁজায় আবা ফেনসিডিল হিরোইন খাইও না, অকথ্য ভাষায় গালাগালি করো না, পরনিন্দা করো না, গীবত শিকায়ত করো না, স্ত্রীর সাথে সদ্ব্যবহার করো, শ্বশুরালয়ের সাথে সদ্ব্যবহার করো, আব্বা মার খেদমত করো, ভাই বিরাদার মুরব্বী মকলেস দেখে সম্মান করে চলো। এই কথাগুলো মেনে চলো। আল্লাহ কায়লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে, আসমান থেকে রহমত আর জমিন থেকে যত বরকত সব তোমাদের জন্য আমি ঢেলে দেব। আফগানি মোল্লারা এটা বাস্তবায়ন করে দেখাইছে, আল্লাহ তার কুদরত বাস্তবায়ন করে দেখাইছে। দেখেন, মাত্র 2 বছর তাদের শাসন আমল চলে। 22 সালে তারা শাসন হয়েছে, 21 সালের শেষ দিক, আর এই 24 সাল চলতেছে। মাত্র 2 বছরে সারা পৃথিবীর যত দেশের টাকার দাম সবচেয়ে বেশি, তার ভিতরে রোল নাম্বার 3 হয়ে গেছে আমেরিকা। কি বলা হয়? আফগানিস্তান। রোল নাম্বার 3 কারা? আফগানিস্তান। আমেরিকান ডলারও আফগানি মৌলবীকে টাকার কাছে হেরে গেছে। আর আল্লাহর ফজলে আমাদের টাকার মান দৈনন্দিন কমতে তালে আছে। সুবহানাল্লাহ। 13 সালে 20 টাকা দিয়ে 1 রিয়াল কিনছি সৌদি আরব হজে যাইয়া। 13 সালে 20 টাকা দিয়ে রিয়াল কিনছি, তারপরে কিনছি 22 টাকা দিয়ে, তারপরে কিনছি 23 টাকা দিয়ে, 24 টাকা দিয়ে, এবার যাইয়া রোজার পরে 32 টাকা 33 টাকা দিয়ে রিয়াল কিনছি। 32-33 টাকা দিয়ে রিয়াল কিনলাম। আমাদের টাকার দাম খালি কমতে তালে আছে। বস্তা বস্তা টাকা কামাই করে সে ছাতার কোনো দাম নাই। যদি টাকারে দামি বানাইতে হয়, আর এই খ্যাতি থাকবে, সার লাগবে না, ওষুধ লাগবে না, কীটনাশক লাগবে না, কিচ্ছু লাগবে না। আমার আল্লাহ বিনা সার ওষুধ পানিতে, আসমারি পানি দিয়া 1 বিঘে জমিতে এখন 40 মণ ধান পান, 80 মণ 100 মণ ধান দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে। জোরে কন্যা আছে। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এই কথাগুলো পৌঁছানোর জন্য বলছি। নেতারা আমার সামনে বসে আসনে ডানি বামে জি হুজুর জি পৌঁছাই দেবো, আর উন্ডায় জায়গাতে শিয়ালের মতো ন্যাজ জাহিদে উঠার পরে কিছু মনে তাই না। শিয়াল রাত্রি বসে পাশার নিচে ন্যাজ মুড়াইয়ে বসে ধ্যানে বসে মুরাকাবা করে। তো মুরাকাবা করেও টের পায় যে দেশের কোন মুরগির খোপের কি অবস্থা, কোনটা দুর্বল, কোনটা সবল, কোনটা টান দিলি খুলবে, কোনটা আলগা পাওয়া যাবে, সব জায়গায় বসে পণ্ডিত ছাউট টের পায়। ওই জায়গাতে হিসেব নিকাশ করে যখন ল্যাজ জাকিতে উঠে যায় আবার তা ভুলে যায়। তো সামনে বসে সব মুখস্থ হয়, উঠে গেলে ভুলে যায়। 3টে প্রস্তাব শিখিয়ে দিচ্ছি, এই 3টে যদি নেত্রী সংসদে বাস্তবায়ন করতে পারতো এখন কিছু থাকতো না, কেউ সামনে দাঁড়াইতো না। 1 নম্বরে নামাজ। আপনারা কি একমত? সংসদে নামাজ পাশ করার পক্ষে একমত? কারা 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 কারা? আমার হিন্দু ভাই থাকলেও হাত জাগান, আপনাদের লাভ আছে। মুসলমান যদি তার নামাজ বাস্তবায়ন করে তাহলে আপনাদের পর হস্তক্ষেপ করবে না, আপনাদের সংখ্যালঘু মনে করবে না, আপনাদের মন্দিরে আঘাত করবে না, আপনাদের পূজা পাঠে বাধা দেবে না। নামাজের সাথে একমত? আমার হাত। 2 নম্বরে পর্দা একমত? এটা আমি আপনি জীবন ভরে ওয়াজ করতেছি, কাজ হয় না। আমরা পর্দা ওয়াজ করি, উনরা পর্দা হটাই নিচ্ছে। কতক্ষণ দুনিয়ার বেপর্দা, ওয়াজে কোনো কাজ হচ্ছে না, আরো নতুন নতুন বেপর্দা আবিষ্কার করতেছে। যত দুর্নীতি সমস্ত বেপর্দার থেকে আসতেছে। দুটো জোড়ায় বসে বসে খোঁজ গল্প করে বিভিন্ন পার্কে, ওই কক্সবাজার কুয়াকাটা সরের পাশ যাইয়ে 2-2 বসে বসে সুবহানাল্লাহ পড়ে, সুরো ভাতে আমস্ক করে। নামাজের ফরজ 13টা, হ্যাঁ, নামাজ ভাঙ্গার কারণ এই মুখস্থ করে। কি মুখস্থ করে তা সবাই জানে, ঠিক না? সারাটা দুনিয়ারে নাপাক করে ফেলাইছে। এই পর্দাটা যদি রাষ্ট্রীয়ভাবে হুকুম দিয়ে বাস্তবায়ন করত, সবাই পর্দার মধ্যে এসে যেত। 3 নম্বরে জাকাত। 3 নম্বরে কি? জাকাত।
জাকাতটা যদি সঠিকভাবে আদায় করত, কোটি 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 হাজার হাজার কোটি টাকা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আমি আপনি ভাবতেও পারি না। আরে আমি আমার তো লুঙ্গি কেনার পয়সা নাই, আমার বডি কি চাউল নাই। মাদ্রাসায় মাঝে মাঝে আর কি করে বলি, সময় সময় একেবারে বাস্তব। আগে একদিন দেখি মাদ্রাসার গোলাঘরের একটা ইন্দুর চলে যাচ্ছে, দিনের বেলা দুপুর বেলা ইন্দুর দরজা দিয়ে বেড়ে যায়। এরপর তো তারা দাবর দিচ্ছে, এই যাই কে, ও তো ধরা পড়ে গেছে, বাইরে খাইছে। মনে মনে বুঝি যে ও কয় যে কাকা তোমার গোলায় খাইয়ে লাভ নাই, চাইল নাই। তা আমার মাথায় ইন্দুর দাবায় না খেয়ে চলে যায়, আমার অভাব। এই জন্য টাকা আমি বুঝি নাকি, হাজার হাজার কোটি টাকা বস্তা ভরে ঘরের মধ্যে রয়েছে, একটা টাকার জাকাত দেয় না। ভালো করে মনে রাখো, গরিবের হক লুটে খাইছো। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, এগুলো পেটের মধ্যে আগুন ঢুকাইছো, আগুনে যা করার দরকার তাই করে ছেড়ে দিছে। এখন বাগা বাগা নেতাকে ধরে ধরে সিগারেট খাওয়ার পয়সাও নাই। হ্যাঁ, সিগারেট খাওয়ার পয়সাও পাচ্ছ না, অথচ টাকার জাকাত দিলে এই বিপদে পড়তে না, এভাবে মাইরে খাইতে না। জাকাতটা আবার উসুল করে বাক করতে হবে ভালো মানুষ দিয়ে। বাক করে কাগে হাতে, আল্লাহু আকবার। মাল্লাম ইয়াকাফিল্লাহ লাম ইয়াকাফিন নাস, যে আল্লাহরে ভয় পায় না, যে আল্লাহকে ভয় পায় না, সে মানুষকে ভয় পায়। যে নামাজ পড়ে না সে কি আল্লাহরে ভয় পায়? আর কথা কয় না রে আল্লাহ। যে নামাজ পড়ে না সে কি আল্লাহকে ভয় পায়? যে রোজা রাখে না আল্লাহরে ভয় পায়? যে হজ করে না আল্লাহরে ভয় পায়? যে ঘুষ খায় সে আল্লাহরে ভয় পায়? যে মদ খায় সে আল্লাহরে ভয় পায়? যে জিনা করে আল্লাহরে ভয় পায়? তো মাল্লাম ইয়াকাফিল্লাহ লাম ইয়াকাফিন নাস, যে আল্লাহকে ভয় পায় না সে মানুষকে ভয় পায় কি করে? মানুষের সব লুটে পুটে খাবে। এই সমস্ত মারিংম্যানদের হাতে দিয়ে বন্টন করতে গেলে তো যথাযথ হবে না। যথাযথ আমানতদারের মাধ্যমে কাজগুলো করলে সুন্দর হবে।